হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টুডেজ ট্রেনিং। আজকে পঞ্চম দিন। আজকে আমরা ইন্টারভিউ টিপস নিয়ে কথা বলবো, কাজ করব। সো যারা যারা লাইভে আসছি, প্লিজ টেল মি হাউ ইউ আর। সবাইকে সালাম জানাচ্ছি, হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম, মে পিস বি আপন ইউ। আমি দেখতে পাচ্ছি আমরা এখানে অনেকে জয়েন করা শুরু করেছি। কারা কারা জয়েন করলাম, লেট মি নো সো আই ক্যান রিড ইউর নেমস অ্যান্ড সে হাই। কিছুক্ষণের মধ্যেই ট্রেনিং শুরু হয়ে যাবে। আজকেও আমাদের সাথে একজন গেস্ট স্পিকার থাকবেন এবং আজকে খুব ইন্টারেস্টিং সেশন হবে। গতকালকে যেরকম আমরা প্রশ্ন করেছিলাম এবং উত্তর পেয়েছিলাম, আজকে আমরা সেরকম যেহেতু ইন্টারভিউ নিয়ে কাজ করছি, তাই আমরা আজকে মক ইন্টারভিউ দিব। সো যারা যারা আজকে নিজের ইন্টারভিউ দেওয়ার ক্ষমতাটাকে ঝালাই করে নিতে চাই, যাচাই করে নিতে চাই, বাছাই করে নিতে চাই, তাদের জন্য সুবর্ণ সুযোগ। তারা মনে মনে এখনই একটু রেডি হই। আমাদের অভিজ্ঞ এইচআর এক্সপার্ট আসবেন এবং উনি এসে বেশ কিছু কথা বলবেন আমাদের সাথে এবং উনি আমাদেরকে কিছু মক ইন্টারভিউ নিয়ে সুযোগ করে দেবেন অনেক কিছু শেখার জন্য। সো অসংখ্য ধন্যবাদ যারা যারা এসেছে। আমি নাম পড়ছি। ওয়ালাইকুম আসসালাম ইমরান, ওয়ালাইকুম আসসালাম সুমাইয়া, হ্যালো শুভ। আমি কয়েকজনের নাম দেখতে পাচ্ছি না, এক সেকেন্ড আমি একটু আমার ফোন থেকে লগ ইন করে নেই, তাহলেই খুব আরামসে আমরা আমাদের ট্রেনিংটা শুরু করতে পারবো। জাস্ট গিভ মি আ ফিউ মোর সেকেন্ডস। ওকে, এমআইএসটি ইনোভেশন ক্লাব থেকে ইমরানুল বাশার জয়েন করেছে। ওয়ালাইকুম আসসালাম ইমরান। তোমরা আপনাদের প্রতিষ্ঠানগুলোর বা অর্গানাইজেশন বা ইনস্টিটিউশনগুলোর নাম জানিয়ে দিতে পারেন, খুব ভালো হয়। আমি নাম পড়বো। রাবেয়া বলছে, রাবেয়া ট্যাগ করছে তার ফ্রেন্ডদেরকে। অবশ্যই এটাও চমৎকার একটা অভ্যাস, আপনারা ট্যাগ করে ফেলেন আপনাদের যেসব ফ্রেন্ডদের আসার কথা ছিল, আসা প্রয়োজন, তারা আজকের ইন্টারভিউ টিপসের সেশনটা থেকে অনেক কিছু শিখতে পারবেন। সো প্লিজ ট্যাগ ইট, শেয়ার দিস, ইনবক্সে পাঠিয়ে দেওয়া যাবে। হ্যালো মনির, হ্যালো তানজিম, হ্যালো বাঁধন, হ্যালো প্রণব, হ্যালো সিফাত। যদি কেউ বয়সে বড় থাকেন আমি সরি, আমি নাম পড়ে যাচ্ছি। হ্যালো আনিকা, হ্যালো সুরাইয়া, হ্যালো অমিত, নাইস টু সি ইউ, হ্যালো সুমাইয়া ওয়ান্স এগেন, হ্যালো মনজারিন, hello Nahian. Wow, Nahian is here. Nahian is actually an IBA mate of mine. So Nahian was in 51st batch, আমি 52nd batch ছিলাম। আমরা একসাথে অনেক অর্গানাইজিং অ্যাক্টিভিটি করেছিলাম। গুড টু সি ইউ হিয়ার। হ্যালো হাসিব, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং ইন। অ্যান্ড ওয়ালাইকুম আসসালাম হাসিব। হাসিব ইজ ফ্রম এনএসইউ এসএস। সো অনেক তাকে ধন্যবাদ যে শুরুর দিকে আমাদের পার্টনারের মধ্যে একজন। আমরা হয়তো এটা এখনো অ্যানাউন্স করিনি, সামনে করব। 35টা ইউনিভার্সিটি ক্লাব আমাদের পার্টনার এবং আরো বড় একটা নিউজ আছে, আমাদের সাথে ডেইলি স্টার অ্যাজ আ মিডিয়া পার্টনার যোগ করেছে। সো স্টার ইউথ আমাদের ব্যাপারে কভার করবে এবং আমরা কি কাজ করছি, কিভাবে করছি, এই বিষয়ে আমাদেরকে ফিচার করা হবে। এবং আমরা সমকালের সাথেও কথা বলেছি, সমকালেও আমাদের ফিচার যাচ্ছে। সো উই আর ইন স্টোর ফর আ বিগ প্রোগ্রাম। এবং এই ট্রেনিং প্রোগ্রামটাই আমি বলে দিতে পারি যে এখান থেকে আমরা কিছু মানুষের জন্য এমপ্লয়াবিলিটি সুযোগও তৈরি করব। আমি অলরেডি আমার কর্পোরেট নেটওয়ার্কে এবং স্টার্ট আপের নেটওয়ার্কে যারা আছে তাদের সাথে কথা বলেছি। তাদের মধ্যে যাদের রিক্রুটমেন্টের প্ল্যান আছে তারা আমাদের সাথে অলরেডি একটা মিটিং এর ব্যবস্থা করছেন। তো আমরা তাদের সাথে কথাবার্তা বলে, আমি কিছু গ্যারান্টি দিচ্ছি না এখনই, তবে অবশ্যই এটুকু গ্যারান্টি দিব যে আমরা কয়েকজনের জন্য হলেও চাকরির ক্ষেত্রে সুবিধা করে দেব যারা আমাদের বিশেষ করে বেস্ট পারফর্মার হবে। সো ডোন্ট থিঙ্ক যে এটা শুধুমাত্র অনলাইনে আমরা এসে কথা বলছি, আড্ডা দিচ্ছি, মাঝে মাঝে একটু মিমিক্রি করছি, তার মধ্যে আমাদের সীমাবদ্ধতা নয়। আমরা এর চাইতে আরো বড় কাজ করছি এবং আমরা ইভেনচুয়ালি এই প্ল্যাটফর্মটাকে আরো ইভলিউশনের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে এটাকে একটা প্রপার রিক্রুটমেন্ট ইকোসিস্টেমের মধ্যে সংযুক্ত করব। সো দ্যাটস দ্য বিগার ভিশন এবং ইনশাল্লাহ ওদিকেই যাচ্ছি। অল দ্য বিগ ব্র্যান্ডস আর ইন্টারেস্টেড। এবং যেহেতু আমাদের সাথে এখন মিডিয়া পার্টনার হিসেবে স্টার ইউথ ফ্রম দ্য ডেইলি স্টার চলে এসেছে, আশা করছি সমকাল অথবা পরবর্তীতে প্রথম আলো থেকেও আমরা একটা পার্টনারশিপ পেতে পারি। এবং অনলাইন প্ল্যাটফর্মগুলোর সাথেও আমরা সংযুক্ত আছি। স্পাইক স্টোরি আমাদের একটা কো অর্গানাইজার হিসেবে কাজ করছে। সো এভরিথিং ইজ গোয়িং রিয়েলি রিয়েলি ওয়েল। থ্যাংক ইউ সো মাচ ফর অল অফ ইউর সাপোর্ট। ইট উড নট হ্যাভ বিন পসিবল। সো বিউবিটি বিজনেস ক্লাব থেকে জয়েন করেছেন, আর কে কোন ক্লাব থেকে, বিএইউসিসি, ম্যানেজমেন্ট ক্লাব জেএনইউ। আজকে আমাদের ম্যানেজমেন্ট ক্লাবের সাথে পার্টনারশিপ হলো। আমি এটাও বলে দিতে চাই, এক ইউনিভার্সিটি থেকে একাধিক ক্লাব পার্টনার হতে পারবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই আমাদের যে আমরা শুধুমাত্র এক্সক্লুসিভ পার ইউনিভার্সিটি একটা ক্লাবে থাকবো। আমাদের লক্ষ্য হচ্ছে, যেহেতু এটা প্রথম ব্যাচে সম্পূর্ণ ফ্রি, আমরা যতজন মানুষকে এই করোনার সময়ে তাদের আতঙ্কের জায়গাটাকে থামিয়ে তাদেরকে মোটিভেট করতে পারি, थोड़ा सा उनको इंस्पायर कर सके, যাদেরকে আমরা
চাচ্ছি যে ভবিষ্যতের শক্তিশালী বাঙালি জনসম্পদ হিসেবে গড়ে তুলতে তাদের সাথে যাতে থাকতে পারি, কাজ করতে পারি, সেটা আমাদের একটা বড় মোটিভেশন। এই কারণে কারো যদি ইউনিভার্সিটির কোনো ক্লাব থাকে যেটা এখনো আমাদের মেম্বারশিপে নেই, ইউ ক্যান কন্ট্যাক্ট আস, আমাদের টিম যোগাযোগ করে ডিল লক করবে এবং ইউ ক্যান অলসো বি ফিচার্ড। এবং আমরা চেষ্টা করছি যে এই বিষয়গুলোকে গুছিয়ে কিভাবে আবার আমরা প্রকাশ করি। সো অফকোর্স ইউল সি আ লট মোর ডেভেলপমেন্ট ইন দ্য ফিউচার। মেহরাব বলেছে এসে গেছি, থ্যাংক ইউ। এমআইএসটি থেকে নূরে জান্নাত, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো সাদমান ফ্রম এনএসইউ। আমি শুরু করে দিব, আমরা মনে হয় বেশ কিছু সময় নিলাম ইন্ট্রোডাক্টরি কথা বলতে। সো 5 মিনিট, ওকে, দ্যাটস আ লিটল আই উড সে লং। আমরা এখনই সেশন শুরু করে দিচ্ছি। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে আছে লিমন ভাইয়ের ওয়ান অফ আ কাইন্ড বোন। ওকে, লিমন is an ex-colleague of ours and he's a very close person. So hello জাহাঙ্গীর, hello everyone, hello মুরাদ, hello মৃন্ময়, hello everyone। আমি শুরু করে দিচ্ছি। সবার নাম পড়তে গেলে আমাদের পরে বলবো যে ভাইয়া গল্প করে সময় নষ্ট করছে, আমাদের সেশনের কি হবে। লিমন আছে এখানে, হ্যালো লিমন, গুড টু সি ইউ হিয়ার, থ্যাংক ইউ ফর বিং অন টাইম। সো আমরা আমাদের সেশন শুরু করে দিচ্ছি। গিভ মি আ সেকেন্ড, আমার স্লাইডটা একটু লোড হচ্ছে, সময় নিচ্ছে। আজকে আমরা ইন্টারভিউ টিপস সম্পর্কে জানবো, আমার লাইফের একটা স্টোরি শেয়ার করব। এবং আসলে আজকের সেশনটা করতে গিয়ে আমি খুব অবাক হলাম যে আমার লাইফে এমন স্টোরি আছে আমি তো নিজেও চিন্তা করি নাই। ও মাই গড। সো I'm pretty sure you will love that story because at the end of the day it's a success story. আমরা success story শুনতে চাই, but it also has some failure stories inside. So that means that this is going to be very close to reality. So আমি একটু দেখবো যে আমার স্ক্রিনটা শেয়ার হচ্ছে কিনা। স্ক্রিনটা শেয়ার হচ্ছে কিনা আমি একটু চেক করছি। হ্যাঁ, আমার স্ক্রিন শেয়ার হচ্ছে। ওকে, গুড। সো দিস ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ মাই কন্ডিশন অ্যাট অ্যান ইন্টারভিউ। আমাকে যদি কখনো বিবিএর সময় বলা হতো যে ইন্টারভিউ দিতে হবে, সত্যি কথা এই হতো আমার অবস্থা। আমি খুবই নার্ভাস ছিলাম। ওয়ান টু ওয়ান কমিউনিকেশন অথবা একজন অপরিচিত মানুষের সাথে কিভাবে হেসে আই কন্ট্যাক্ট মেক করে নিজের মাথায় যা আছে এগুলো বলে আমি একটা কাজ করব, একটা চাকরি বাগিয়ে নিব, এটার ব্যাপারে আমার কোনো ধারণা তেমন ছিল না এবং আমি অতটা এক্সট্রা কারিকুলার করিনি। আমি খুব ভয় পেতাম। দ্যাটস দ্য বেসিক স্টোরি। সো যখন আমার চাকরির বিষয়ে সময় আসলো, চাকরি খুঁজতে হবে, তখন আমি বেশ বিপদে পড়ে গেলাম যে ইন্টারভিউ ইজ ভেরি স্ক্যারি। সো আই ডোন্ট ফিয়ার এনি ম্যান, বাট দ্যাটস ওয়ান থিং দ্যাট স্কেয়ারস মি অ্যান্ড দ্যাটস ইন্টারভিউ। এরকম একটা ফিল ভেতরে হতো এবং সেই ভয়ের কারণে পরবর্তীতে আমি যখন চাকরিতে যাব তার আগে আমি অনেক প্রিপারেশন নিলাম। সো এরপরে আমি প্রথম যে স্টোরিটার কথা বলবো সেটা আমার আইবিএ থেকে এমবিএ করার পর। সো ইউ মাইট সে যে ভাইয়া আইবিএ থেকে এমবিএ করা তো খুব মানে ভালো একটা ব্যাপার, সহজ বিষয় না, তো আপনার তো নিশ্চয়ই চাকরি পেতে কষ্ট হয়নি। ওয়েল, হিয়ার্স এন ইন্টারেস্টিং থিং। আইবিএ থেকে যারা এমবিএ করে তারা বেশিরভাগই ব্যাংকে কিংবা এনবিএফআই তে, এনবিএফআই মানে নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, সো সেখানে যায় বা তারা এ ধরনের এমএনসি বা বড় কোম্পানিতে চাকরি করে। আর এখানে আমি ডিজিটাল মার্কেটিং এর জন্য চাকরি খুঁজছি, যেটার জন্য তেমন কোনো কোথাও সুযোগ ছিল না। সো আমি খুঁজে খুঁজে একটা অ্যাড পেলাম জবস ফর এনএসইউআরস গ্রুপে এবং সেটার মেয়াদও শেষ। তো সেই মেয়াদ শেষ হওয়ার পরেও আমি যেহেতু ডেসপারেট, আমি ওখানে ইমেল করে দিলাম যে ভাই আমার একটা চাকরি লাগবে, তো আমি আপনার এখানে দেখলাম সো আমি এই কোয়ালিফিকেশন নিয়ে আসছি। তারা আমাকে একটা অনলাইন টাস্ক দিল, আমি করে দিলাম, তারপর ভয়ে ভয়ে ইন্টারভিউ দিতে গেলাম। সো আমি যখন তাদের সাথে ইন্টারভিউ দিচ্ছিলাম একটু ভয়, একটু সাহস, এবং আমার একটা যে সমস্যাটা হচ্ছিল সেটা হচ্ছে আমি যখন ডিজিটাল মার্কেটিং হিসেবে করতে যাব, আমি তো এমবিএ করেছি, আমার তো ডিজিটাল মার্কেটিং ডিগ্রি ছিল না। গতকালকে আমি একটু এই স্টোরিটা বলেছিলাম যে আমার তখন সিভি লেখার সময় একটা স্কিল দরকার, একটা সার্টিফিকেট দরকার যেটা বুঝাবে যে আমি ডিজিটাল মার্কেটিং পারি। তো একটা অনলাইন কোর্স ছিল হাবস্পট, আমি 20% করে রেখেছিলাম। আই ফেল্ট লাইক আচ্ছা ঠিক আছে, একটা বুদ্ধি আছে। সো আমি হাবস্পটের ট্রেনিংটার কথা ওই সিভিতে দিয়ে সিভিটা পাঠিয়ে দিলাম এবং পরে কোর্সটা করলাম। কোনো রকমে কোর্স টোর্স করে পরে ইন্টারভিউ দিতে গেলাম, ভয়ে ভয়ে দিলাম এবং চাকরি হয়ে গেল। সেকেন্ড স্টোরি, আমি যখন ওয়েবেবলে ছিলাম, সো আমার প্রথম চাকরিটা ছিল ওই আমার এমবিএ এর পরে প্রথম চাকরিটা ছিল ওয়েবেবলে। তারপরে ওখান থেকে আমার ডেইলি স্টারে কাজ শুরু হয়, কারণ ডেইলি স্টার আমার ওয়েবেবলে ক্লায়েন্ট ছিল। গল্পটা খুবই ইম্পর্টেন্ট ফর ইউ, সো একটু মনোযোগ দিয়ে শুনবো, এমন না যে আমি আমার জীবনের গল্প জাস্ট এমনি শেয়ার করছি, এখানে কিছু ক্লু আছে ফর ইউ। সো সেই বিষয়টা কি যে আমি যখন
আমার ক্লায়েন্ট হিসেবে ডেইলি স্টারকে পেলাম, আমি খুব প্রোঅ্যাক্টিভ ছিলাম যে ওয়াও আমি ডেইলি স্টারের সাথে কাজ করছি, সো আই মাস্ট মেক অ্যামেজিং স্লাইডস, আই মাস্ট ইমপ্রেস দেম। সো যাওয়ার পরে দেখলাম যে ডেইলি স্টারকে যত কুল ভাবতাম, আসলেও ডেইলি স্টারের মধ্যে সেই জম্পেশ ব্যাপারটা আছে। কারণ ইউ ক্যান ইম্যাজিন, আমি একটা স্টার্ট আপে কাজ করতাম যেটা ওয়েবেবল, সেখানে একটা ফ্ল্যাটের মধ্যে আমাদের অফিস, আর সেখানে ডেইলি স্টারের নিজস্ব বিল্ডিং, ওয়াও, ফিঙ্গার পাঞ্চ করে ঢুকতে হয়, অ্যামেজিং। তারপর ফোন দিয়ে পারমিশন নিয়ে নিচে দারোয়ানের কাছে নাম টাম লিখে ঢুকতে হয়, সো মেনি ফর্মালিটিস। সো আমি তখন অনেক প্যাশন নিয়ে ডেইলি স্টারের জন্য নিজে থেকে স্লাইড বানাতাম, নিজে থেকে কাজ করে নিয়ে যেতাম, ওরা খুব অবাক। তো একটা সময় যখন আমার ওয়েবেবল থেকে মনে হলো যে আমি আরো কোথাও যেতে চাই বা কন্টেন্ট নিয়ে কাজ করতে চাই, তখন ডেইলি স্টার এটা শোনার সাথে সাথে আমাকে বললো, ওয়াই ডোন্ট ইউ জয়েন আস? সো দ্যাটস হাউ আই গট ইনটু ডেইলি স্টার। এবং আমার এখনো মনে আছে, আমি সিভি তৈরি করে সিভি আপডেট করে নিয়ে বসে রইলাম, তাজদিন ভাইয়ের সাথে দেখা করব। তাজদিন ভাই ডেইলি স্টারের হেড অফ মার্কেটিং, সাম অফ ইউ মাইট নো হিম। সো আমি বসে আছি প্রায় 1 ঘন্টা। তারপরে ভাইয়াকে নক দিলাম যে ভাইয়া আমি তো ওয়েট করছি, আমি কি আরো থাকবো? ভাইয়া বলেন, সোহান ও তুমি আসছিলা, আচ্ছা ঠিক আছে, তোমার সিভি টিভি তোমার এগুলো লাগবে না, ইন্টারভিউ লাগবে না, তুমি কালকে থেকে চলে আসো। সো আমি একদম আকাশ থেকে পড়লাম যে ইন্টারভিউ ছাড়া কিভাবে চাকরি পাওয়া যায়। তো পরবর্তীতে আমার অ্যাডমিনের সাথে একটু কথা হলো, তো দ্যাট ওয়াজ অ্যাবাউট স্যালারি নেগোসিয়েশন। সো সেকেন্ড জবে আমার তেমন কোনো ইন্টারভিউ দিতে হয়নি, এবং সিভি রাইটিং কালকে শিখালাম। যদি প্রথম চাকরিটা ভালোভাবে করেন, যদি প্রথম চাকরিটা বা এখন যে চাকরিটাতে আছেন এটা ভালোভাবে করেন, সেকেন্ড চাকরিটা এত সিভির উপর ডিপেন্ডেন্ট হবে না, এত ইন্টারভিউর উপর ডিপেন্ডেন্ট হবে না। এটা হচ্ছে আমার সেকেন্ড স্টোরি থেকে মেইন লেসনটা। এবার থার্ড স্টোরিতে আসি। ডেইলি স্টারে আমি নিয়মিত কাজ করছি, পাশাপাশি 10 মিনিট স্কুলের সাথে কাজ করছি, থিংস আর গোয়িং ওয়েল। সো আমাকে একটা স্টার্ট আপ থেকে আবার কল করা হলো যে আসেন আপনার সাথে একটু চা খাই। তো এইভাবে তার সাথে চা কফি খাওয়ার বিষয় থেকে কথা শুরু হলো, এন্ড ইভেন্চুয়ালি আমি বুঝলাম কেন আমাকে ডাকা হচ্ছে। সো দ্যাট আই কুইট ডেইলি স্টার এন্ড আই জয়েন দেয়ার কোম্পানি। সো আমাকে তখন এটাকে বলে হেড হান্টিং, অর্থাৎ একটা কোম্পানি নিজে থেকে আমাকে ডাকছে যে তুমি ওখানে না থেকে আমার এখানে আসো, দিস ইজ আ বেটার ফিট ফর আস। এবং আমার কাছে মনে হলো হ্যাঁ আসলেই, কারণ এখানে আমি ইউথদেরকে নিয়ে কাজ করতে পারবো, যেখানে ডেইলি স্টারে আমাকে অনেক বেশি ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন গুলো নিয়ে কাজ করতে হতো। সো ইফ দ্যাটস দ্য ভ্যালু প্রপোজিশন, আই সেড ইয়েস, অ্যান্ড অফকোর্স দি আদার বেনিফিটস ওয়ার অলসো ইনক্রিজিং। সো এই কারণে আমি তখন সুইচ করলাম। তো আমার মেইন মোটিভেশন ছিল এটাই যে আমি ইউথদের সাথে কাজ করব। সো দিস ইজ দ্য থার্ড স্টোরি। সো আমরা 3টা স্টোরি থেকে দেখলাম যে প্রথম স্টোরিতে অথেন্টিক হওয়াটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। আমি যে চাকরিটার জন্য নিজেকে অ্যাপ্লাই করছিলাম, প্রয়োগ করছিলাম, সেটার জন্য তৈরি হওয়াটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। সেকেন্ড চাকরিটা কিন্তু প্রথম চাকরির রেপুটেশন থেকে। সো ফ্রম ইউর জব, আপনি এখন যে চাকরিতে আছেন, অথবা যদি ইউনিভার্সিটিতে, ক্লাবে, কিংবা হয়তো জাস্ট পড়াশোনার ফেজে লাইফ চলছে, you must behave very professionally with the potential people. স্পেশালি ইউনিভার্সিটির ক্ষেত্রে অনেকে বলবে না ভাইয়া আমি কি সবার সাথে এখন ক্লায়েন্টের মতো অ্যাটিটিউড করব। ইউনিভার্সিটির ওই ক্যাটাগরিটার কথা বলছি না, ওটা ফ্রেন্ডদের সাথে ইউ ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু। বাট আমি বলছি যখন আমরা কোনো অফিসে কাজ করছি অথবা কোনো ক্লাবে কাজ করছি, সবার সাথে একটা প্রফেশনাল কার্টেসি মেনটেন করা, এবং যখনই কারোর সাথে কোনো কাজের সুযোগ হবে, নিজের সমস্ত পরিচয়, নিজের সমস্ত পরিশ্রম দিয়ে সেই কাজটা করা। এভাবেই কিন্তু আমার সেকেন্ড চাকরিটা, এবং নিজের ওই রেপুটেশনটা ধরে রাখলে 3 বা 4 বছর পরে তখন সবাই মেনে নেয়। ইউসি, আমি কিন্তু স্টার্ট আপের জার্নি শুরু করেছি খুব আর্লি সময়ে। আমার চাকরির মাত্র আমরা যদি হিসাব করি 3 বছরও তখনও হয়নি পুরোপুরি, তার মধ্যে আমি এন্টারপ্রেনার। সো মানুষ কেন আমাকে মেনে নিল? কারণ সবাই দেখছে যে বছরের পর বছর আমি পরিশ্রম করে যাচ্ছি। সো দিস ইজ হাউ থিংস গো। অ্যান্ড এই 3টা স্টোরিজ দিয়ে আমি শুরু করলাম, যাতে করে আমরা বুঝি যে ইন্টারভিউটা প্রথম চাকরির জন্য এবং নিজের সফট স্কিলকে একেবারে সেরা লেভেলে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন। তবে চাকরিতে যদি রেপুটেশন না থাকে, চাকরিতে যদি নিজে ভালো পারফর্ম না করি, তাহলে আমার সিভি যতই ভালো হোক, ইন্টারভিউ স্কিল যতই ভালো হোক, হয়তো চাকরিটা আমি পাবো না। এবং আরো একটা বিষয় হচ্ছে কোম্পানি কেমন মানুষ খুঁজছে, সেটা আমরা কথাবার্তার মধ্যে দেখবো। সো আমাকে একজন প্রফেসর বলছে, তার জন্য বলবো মুচোস গ্রাসিয়াস। সো থ্যাংক ইউ হোলা, এটাও বলতে পারি। এবং অনেক ক্লাব থেকে আমরা জয়েন করেছি। আমি একটু পরে আমাদের গেস্টকে ডাকবো, আমাদের গেস্ট এসে আমাদের সাথে বিভিন্ন বিষয় শেয়ার করবেন ইন্টারভিউর ব্যাপারে, এবং কিছু মক ইন্টারভিউ নিবেন। সো ডেইলি স্টারের লাইভ দেখা শুরু করেছেন একজন আমাদেরকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্যাট। আই ওয়াজ হ্যাভিং আ রিয়েলি গুড টাইম।
বাট আমি ওয়েট করছিলাম যে কখন আমি ট্রেনিং এ আসবো। দুইটাতেই আমার সমান সমান মজার মতো বিষয়, বাট অফকোর্স এখানে আসলে সো মেনি অফ ইউ আর ওয়েটিং, সো আমি চাচ্ছিলাম যাতে খুব চমৎকার একটা সেশন হয়। সো এর পরবর্তীতে ইন্টারভিউর ব্যাপারে আরো কথা বলছে, অনেকে ভয় পাচ্ছে। কাদের কাদের ইন্টারভিউতে ভয় লাগে বা কারা কারা নার্ভাস হয়ে যায় তারা একটু জানাই কেমন লাগে ইন্টারভিউর সময়। এবং কারো কোনো প্রশ্ন থাকলে ইউ ক্যান আস্ক, আমরা এগুলোকে ফিচার করব এবং আমাদের যিনি গেস্ট স্পিকার আসবেন তিনি তার ট্রেনিংটা এই টপিকগুলোর উপরে দিবেন। এবং রাকিন কায়সারের একটা প্রশ্ন আমি নিব, একটা জব থেকে বাহিরের মানুষের সাথে নেটওয়ার্ক কিভাবে ক্রিয়েট করব। সো জবে থাকলে যেটা হয় ইভেন্টসে যেতে হয়, অনেক ধরনের ইভেন্ট হয়, বিশেষ করে আমাদের বিবিএফ বা বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম অনেকগুলো ইভেন্ট অর্গানাইজ করেন। ডিজিটাল মার্কেটিং সামিট হয়, কমিউনিকেশন সামিট হয়, এই ধরনের সামিট বা নেটওয়ার্কিং ইভেন্ট গুলোতে গেলে আরো মানুষের সাথে পরিচিত হওয়া যায়। একই সাথে যদি কখনো কোনো ইউনিভার্সিটি ক্লাবগুলোতে বা কোনো ইউনিভার্সিটিতে কোম্পানি থেকে অনেক সময় যাওয়া হয়, মানুষ পাঠানো হয়, সুযোগ হলে আই উড সাজেস্ট দ্যাট ইউ ডু দোজ থিংস অ্যাজ ওয়েল। সো আজকে আমরা জানবো ইন্টারভিউতে বডি ল্যাঙ্গুয়েজ গুলো কেমন থাকা দরকার, কমন কোয়েশ্চেন্স গুলো কি কি, সেগুলোর উত্তর কি কি, কোন জিনিসগুলো ইন্টারভিউতে করা যাবে না, এবং ইন্টারভিউয়ার যখন একটা অপরচুনিটি দেয় কোনো প্রশ্ন করার, তখন কোন প্রশ্ন করতে হয়, কিভাবে করতে হয়, এবং কনফিডেন্স কিভাবে ধরে রাখতে হয়, এই নিয়ে আজকে আমাদের ইন্টারভিউর সেশন। সো ইন্টারভিউ টিপসে আমরা শুরু করতে যাচ্ছি। দিস ইজ মাই ট্রেনার বায়ো। আমাদের আজকে স্পেশাল থ্যাঙ্কস জানাবো আবারও আমাদের সাথে যে পার্টনার ক্লাবগুলো রয়েছে তাদের সবাইকে আমি কিছুক্ষণ ফ্লোর দিচ্ছি। সো থ্যাংক ইউ ইচ অ্যান্ড এভরি সিঙ্গল ওয়ান অফ ইউ ফর বিইং আ মেম্বার অফ দিস অ্যামেজিং জার্নি। এবং আমরা ইউ নো ইট অলরেডি, কিছুদিনের মধ্যে অ্যানাউন্সমেন্টেও চলে আসবে যে আমরা কাদেরকে এমপ্লয়াবিলিটি পার্টনার হিসেবে পাচ্ছি এবং কারা কারা আমাদের যারা বেস্ট পারফর্মার হবে তাদেরকে সুযোগ দিতে পারবেন। সো once that is secured, you have a bigger motivation to complete this entire course. So you can see that there are so many universities and so many partners with us. So we'd like to thank each and every one of you. এবং এখন আমরা আমাদের ট্রেনিং এর মধ্যে প্রবেশ করব। সো ইন্টারভিউর ফান্ডামেন্টালস গুলো নিয়ে আমরা কথা বলবো, যে কনফিডেন্ট হতে হবে, ড্রেস আপটা অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে, আই কন্ট্যাক্ট মেনটেন করতে হবে, স্মাইল করে কথা বলতে হবে এবং ফার্ম হ্যান্ডশেক রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে এক্স্যাক্টলি আমি কি চাই সেটা জানতে হবে। সো আমরা যদি ফিন্যান্স মেজর হই এবং আমার লাইফে ইচ্ছা ফিন্যান্সে বড় কিছু হওয়ার, আমি এইচআর এর পজিশনে অ্যাপ্লাই করতে যাব না, যতই এটা ডেসপারেট নিড থাকুক না কেন। ইউ হ্যাভ টু নো দ্যাট দিস ইজ নট কানেক্টেড টু দ্য এন্ড গোল। সো অত্যন্ত অত্যন্ত এক্সট্রিম খারাপ কেসেও গেলে যে সমস্যাটা হয়, যারা ইন্টারভিউ বোর্ডে বসে আছেন তারা কিন্তু বুঝে যাবেন। আর যদি তারা না বুঝেন তাহলে হয়তো, অথবা বুঝেও তারা রিক্রুট করবেন এমন একটা পজিশনে যেখানে খুব বেশি রেসপন্সিবিলিটি বা গ্রো করার সুযোগ থাকবে না। সো এটা যদি হয় তখন ক্যারিয়ারের জন্য একটা বাজে বিষয় হয়ে যাবে। সো থ্যাংক ইউ যারা স্টোরিটার জন্য বলছেন যে স্টোরিটা ইট ওয়াজ এন ইন্সপিরেশনাল স্টোরি, থ্যাংক ইউ। আমরা ডেফিনেটলি এভাবেই আমরা লেসনগুলো দিতে চাই, সো দ্যাট ইউ রিমেম্বার হোয়াটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এবং লাইভে কোয়েশ্চেন কিভাবে করব, গতকালকে আমরা করেছি সেভাবেই করব। আমরা টাইপ অফ ইন্টারভিউটা একটু দেখি। এখনকার সময় আমরা ফেস টু ফেস ইন্টারভিউর বদলে হয়তো টেলিফোন কিংবা অনলাইনেও অনেক ইন্টারভিউ দিতে বাধ্য হব। সে কারণে আমাদেরকে এই অনলাইন ইন্টারভিউর ব্যাপারে এবং টেলিফোন ইন্টারভিউর ব্যাপারেও আরেকটু প্রিপারেশন নিয়ে রাখতে হবে। সো অন দিস পয়েন্ট আই অ্যাম গোয়িং টু ইনভাইট, ওকে আমাদের গেস্ট এখনো একটু সময় নিচ্ছেন, আমি তাকে একটু রিমাইন্ডার দিতে বলি। গিভ মি আ ফিউ সেকেন্ডস, আমি আমাদের আজকের গেস্টকে একটু কন্ট্যাক্ট করতে বলে দিলাম। সো গেস্ট কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। সো লাইভে কোয়েশ্চেন করতে চাইলে, আচ্ছা, সো আমাদের সাথে একজন অলরেডি কোয়েশ্চেন করতে চাচ্ছে, তাকে আমরা ইনভাইট করে ফেলি। শি ইজ ভেরি ইগার টু আস্ক আস সাম কোয়েশ্চেন, সো আই এম প্লাগিং হার ইন। হ্যালো তানহা। হাই ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তানহা, হাউ আর ইউ? I'm good, how are you? Yes, I'm doing fine, thank you.
আহ, ভাইয়া আমি তানহা, আমি এই মুহূর্তে সিটি ইউনিভার্সিটি অফ হংকং এ আন্ডার গ্রাজুয়েট করছি। তো আমার আসলে দুটি প্রশ্ন ছিল আপনার কাছে। প্রথম প্রশ্নটি হচ্ছে যে অনেক সময় ইন্টারভিউতে দেখা যায় যে তারা অনেক বেশি টেকনিক্যাল বা ট্রিকি কোশ্চেন জিজ্ঞেস করে। যেমন অনেক সময় জিজ্ঞেস করে যে তুমি এখানে আসার আগে তো আমাদের কোম্পানির ব্যাপারে পড়ে এসেছো, তো আমাদের কোম্পানির ব্যাপারে তোমার কোনো লুপ হোলস অথবা ল্যাকিংস চোখে পড়েছে কিনা, এবং পড়লে সেগুলো কি হতে পারে। তো হুম হুম। এখন ভাইয়া, এখন একটা কোম্পানিতে যদি আপনি প্রথম দিন ইন্টারভিউতে যান এবং আগেই যদি বলে ফেলেন যে কি কি তাদের দোষ আছে বা কি কি খারাপ জায়গা আছে সেগুলো ডেভেলপ করা যায় কিনা, তো এটা কি আসলে ঠিক হবে কিনা তাদেরকে দেখানো যে আমি আসলে রিসার্চ করেছি, আমার চোখে কিছু আসলে লুপ হোল ধরা পড়েছে। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আর দুই নম্বর প্রশ্নটি হচ্ছে যে প্রত্যেকটা ইন্টারভিউ জিজ্ঞেস করা হয় যে ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স অ্যাট দ্য এন্ড অফ দ্য ইন্টারভিউ। তো সেই ক্ষেত্রে কি প্রশ্ন জিজ্ঞেস করাটা কতটা ইমপ্রেসিভ হবে ইন্টারভিউয়ারের জন্য? কারণ ওই সময় শুধুমাত্র স্যালারি ছাড়া আর কোনো প্রশ্নই মাথায় ঘুরে না, শুধু এটাই ঘুরে যে আমার এক্সপেক্টেড স্যালারি কত হতে পারে। তো সেই ক্ষেত্রে কি ধরনের প্রশ্ন করলে ইন্টারভিউয়ারের জন্য জিনিসটা অনেক ইমপ্রেসিভ হবে এবং জব পাওয়ার অপরচুনিটিটা আরো বেশি বেড়ে যাবে আমার জন্য? এই ছিল। ওকে থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ তানহা। সো প্রথম প্রশ্নটা ছিল, আমরা যদি আরেকবার একটু জাস্ট সামারিটা শুনি, প্রথমটা আর দ্বিতীয়টা কি কি? প্রথমটা হচ্ছে যে যখন কোনো ট্রিকি কোশ্চেন জিজ্ঞেস করা হয়, যেমন আমাদের কোম্পানির হ্যাঁ, কোনো লুপ যখন হোল কোম্পানি চোখে পড়েছে কিনা। ক্রিটিসিজমের বিষয়ে প্রশ্ন করা হয় সেটা হ্যাঁ। একটা প্রশ্ন, আর জি। দ্বিতীয়টা হচ্ছে ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স ফর আস, রাইট? জি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ তানহা। থ্যাংক আমি ইউ ভাইয়া। উত্তরগুলো দিয়ে দিচ্ছি। সো প্রথম যে প্রশ্নটা, যে আমাদের ব্যাপারে কোনো কিছু চোখে পড়েছে কিনা। সো এখানে ফার্স্টে আমরা জানি যে হ্যামবার্গার থিওরি নামে একটা ফিডব্যাক দেওয়ার ওয়ে আছে। হ্যামবার্গারে যেমন, বা বার্গারে আমরা যদি বলি যে দুইটা বান থাকে বার্গারে এবং মাঝখানে থাকে মিটটা। সো প্রথমে আমরা যখন কাউকে এরকম কোনো ফিডব্যাক বা ক্রিটিসিজম দিতে যাচ্ছি, ফার্স্ট থিং দ্যাট উই আর গোয়িং টু ডু ইজ উই আর গোয়িং টু সে নাইস থিংস অ্যাবাউট দেম, যে আপনার কোম্পানির এই জিনিসটা ভালো, এই জিনিসটা ভালো, এই জিনিসটা ভালো। তবে এই প্রশ্নটা করা হচ্ছে কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিং বোঝার জন্য, যে ওই মানুষটার অ্যানালিটিক্যাল এবিলিটি কতটুকু এবং সে সাহসী কিনা, ক্যান দ্যাট পারসন রিয়েলি গিভ আস সাম ক্রিটিসিজম, এবং সে কি ডিটেল ওরিয়েন্টেড কিনা, মানে সে একটা কাজ দেখলে সমালোচনা করতে পারে কিনা, বুঝতে পারে কিনা যে এখানে এখানে গ্যাপ আছে। তো মাঝখানে এসে একটু বলতে হবে যে আমার কাছে মনে হয়েছে এই জিনিসটা যদি আপনারা এভাবে না করে এভাবে করেন তাহলে এটা আরো বেটার রেজাল্ট দিবে। আমি কিন্তু বলছি না যে এটা কম খারাপ হবে, আমি বলছি এটা বেটার রেজাল্ট হবে, আমি বলছি না যে এটা ভালো হবে। সো ওটা বললে কিন্তু একটু নেগেটিভিটি চলে আসতে পারে। সো বলতে হবে যে এটা আরো বেটার হবে, আরো সুন্দর হবে যদি আপনারা এভাবে না করে এভাবে করেন। সো এরপরে শেষে এসে এই যে আবার বললাম যে তাহলে আপনাদের এই জায়গাটাতে ইমপ্রুভ করবে। সো আদার দেন দ্যাট আই থিঙ্ক ওভারঅল ইউর ডুইং আ গুড জব। সো এভাবে আমরা বার্গারের মতো করে যে দুইটা বান, দুইটা প্রশংসার জিনিস, মাঝখানে একটু ক্রিটিসিজম গুলো বলবো। এবং যেখানে কথা আসছে যে আমরা কোন প্রশ্নটা করব, যখন জিজ্ঞাসা করা হয় যে ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স ফর আস, সো এখানে একটা জিনিস বুঝতে হবে যে স্যালারির কথা তো আমরা সবাই ভাবতেছি, রাইট? যে কত পাবো কত পাবো, কিন্তু ওটার একটা সময় আসবে, ওইটার আগেই ওইটা নিয়ে কথা বলা যাবে না। ওটার আগেই যদি আমি স্যালারি নিয়ে ভাবতে থাকি তাহলে আমি মোমেন্টাম লুজ করব। এবং এই প্রশ্নটা কখনোই এমন না যে ওখানে গিয়ে বুঝতে হবে। আমি একটা অন্যভাবে বলি যে কোরবানির গরু আমরা জবাই দিই, তাই না, যখন কোরবানি হয়। সো এই গরুটা যদি আমি একদম ঈদুল আজহা যেদিন আমাদের নামাজ পড়তে যাওয়ার কথা সেই দিন সকালবেলায় যদি গরু কিনতে বের হই, আমার কি অবস্থাটা হবে? হঠাৎ করে আমার প্যানিক শুরু হয়ে যাবে। সিমিলারলি আমি যদি প্রিপারেশন না নিয়ে তারপরে যাই তাহলে কিন্তু আমার জন্য খুব কঠিন হয়ে যাবে। সো আমাকে আগে থেকেই একটা স্যাম্পল কোয়েশ্চেন তৈরি করে নিয়ে যেতে হবে, যে কোয়েশ্চেনটার আমার ইন্টেলিজেন্সটা বুঝাবে, আমি যে কোম্পানি সম্পর্কে স্টাডি করে এসেছি এটা বুঝাবে, এবং যে কোয়েশ্চেনটা আমাকে চাকরিটা পেতে হেল্প করবে, প্লাস ওই মানুষটারও কোয়েশ্চেনটা শুনে ভালো লাগবে। সো কোয়েশ্চেনটা কি হতে পারে সেটা আমরা এখন একটু বলবো। প্রথমত প্রশ্নটা হবে কোম্পানির সম্পর্কে আগে একটা ইন্ট্রোডাকশন দেওয়ার পর আমরা প্রথমে একটু বলে নিব যে আমরা জানি আপনি, থ্যাংক ইউ আমাকে ফ্লোর দিয়েছেন, সো আপনার কোম্পানির ব্যাপারে আমি জানি যে এই এই বিষয়গুলো আপনারা ভালোভাবে করছেন। ফিউচারে আপনাদের কি প্ল্যান, যে আপনারা এই পার্টিকুলার জায়গাতে কিভাবে ইমপ্রুভ করতে চাচ্ছেন, এবং সেখানে যদি আমি একজন ইয়াং এক্সিকিউটিভ হিসেবে জয়েন করি, আমার অথবা আমার মতো মানুষদের কোন স্কিলগুলো ডেভেলপ করা প্রয়োজন। সো এই ধরনের কোনো প্রশ্ন করা যায় যাতে করে উনি বুঝতে পারেন যে ইউ আর ইন্টারেস্টেড অ্যাবাউট গ্রোয়িং অ্যান্ড অলসো ইউ ওয়ান্ট টু নো মোর অ্যাবাউট দ্য জব। অ্যান্ড ইউ ক্যান অলসো আস্ক যে এই চাকরিটাতে কেউ ভালো করতে চাইলে, কেউ হয়তো আপনাদের আমাকে বা আমরা যারা ক্যান্ডিডেট আছি তাদেরকে জানাতে 2-3 সপ্তাহ বা 1 মাস লাগতে পারে।
সো মিনওয়াইল যদি কেউ নিজেকে বেটার প্রিপেয়ার করতে চায় সে কি করতে পারে? সো এই ধরনের ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন করে ইউ ক্যান ক্রিয়েট আ গুড ইমপ্রেশন। সো আমাদের গেস্ট আমাদের সাথে চলে এসেছেন। আই এম ভেরি হ্যাপি টু ব্রিং উইথ আস মিস্টার আফলাতুন কায়সার। আফলাতুন ভাইয়া কাজ করছেন চিফ পিপল অফিসার হিসেবে সেবা এক্সওয়াইজি কে। আমরা জানি যে সেবা এক্সওয়াইজি বাংলাদেশের সবচেয়ে বড় স্টার্টআপ গুলোর মধ্যে একটি, এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সার্ভিস ইন্ডাস্ট্রিতে অসম্ভব রকমের পজিটিভ অবদান রয়েছে সেবা এক্সওয়াইজির। এবং এই ক্রাইসিসের সময়েও মিশন সেফ বাংলাদেশ নামে একটি প্রজেক্ট সেবা এক্সওয়াইজি ডেইলি স্টারের সাথে এবং সমকালের সাথে একসাথে পার্টনারশিপে করছে, এবং এটার মাধ্যমে 1 কোটি টাকারও বেশি রিলিফ তোলা হয়েছে এবং অনেকগুলো ফ্যামিলিকে এখন পর্যন্ত ডিস্ট্রিবিউট করা হয়েছে। আমরাও সেই প্রজেক্টের একজন মেম্বার এবং এই হিসেবে আমরা খুবই গর্বিত। সো আমি আর কথা বাড়াবো না, আমি আফলাতুন ভাইয়াকে ইনভাইট করছি আমাদের প্রোগ্রামে। উই ক্যান অল সে হাই টু হিম। হ্যালো আফলাতুন ভাইয়া। Hi guys. Hi. Thank you very much, Sohan, for giving a very small introduction, very constructive introduction to me about me and my company. So guys, আমার নাম হচ্ছে আফলাতুন, আমার বয়স হচ্ছে 34। আমি এইচআর ইন্ডাস্ট্রিতে আছি প্রায় 10 বছর ধরে। আমি 3টে স্টার্টআপে কাজ করেছি। সেবা আমার 3rd স্টার্টআপ। আমি শুরু করেছিলাম দারাজে হেড অফ এইচআর হিসেবে কাজ করেছি। এরপরে আমি সহজে হেড অফ এইচআর ছিলাম না, আমি সেবা এক্সওয়াইজেড এর এইচআর টিমটাকে লিড দিচ্ছি। সো আমি আশা করছি যে আপনারা যারা আমাকে শুনতে পাচ্ছেন আপনারা বেশ কিছু কনস্ট্রাকটিভ কোশ্চেন্স নিয়ে আসবেন, যেটা আপনার ফিউচার ডেভেলপমেন্ট বা ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে হয়তো আপনার জন্য ফলপ্রসূ হবে। থ্যাংক ইউ সো মাচ আফলাতুন ভাইয়া। আমরা কোয়েশ্চেন নিব, ওরা এখন একটু চিন্তা করে কোয়েশ্চেন রেডি করছে, এবং আমি সবাইকে বলে দিব যে কোয়েশ্চেন গুলোর পরে আমরা কিন্তু কিছু মক ভাইভা সেশনও করব, যেখানে আফলাতুন ভাইয়া উইল টেক ইউর ইন্টারভিউ, আমিও থাকবো। সো উইল অ্যাক্ট লাইক উই আর দ্য প্যানেলিস্ট, উই আর টেকিং অ্যান ইন্টারভিউ অ্যান্ড ইউ উইল হ্যাভ টু গিভ অ্যান অ্যান্সার উইদিন 1 minute টু সার্টেন কোয়েশ্চেন্স যেগুলো আমরা রিক্রুটমেন্টের সময় জিজ্ঞাসা করে থাকি। So be prepared for that, and you can also let us know যে আমি এটাতে পার্টিসিপেট করতে চাই, আমি মক ভাইভাতে পার্টিসিপেট করতে চাই, তাদেরকে আমরা ইনভাইট করব। সো ভাইয়া একটা কোয়েশ্চেন আমি করতে চাই যে আমরা আপনি যেমন 10 বছর ধরে কাজ করছেন, ইউ've seen it all, you've seen the good interviews, you've seen the bad interviews. So যদি আমাদেরকে একটু একটা ধারণা দিতেন যে ভালো ইন্টারভিউ এবং খারাপ ইন্টারভিউ গুলোর মধ্যে মূল পার্থক্য কি, মানে what are the things that makes a candidate stand out from the other people? Okay, it's a very good question, Sohan. So আমার অ্যানসারটা খুবই সিম্পল। আমি যারা ম্যাক্সিমাম আমি ধরে নিচ্ছি যে আমার আজকে যারা অডিয়েন্স তারা ম্যাক্সিমাম হচ্ছে ফ্রেশার, হয়তো তারা জীবনে প্রথম চাকরির জন্য অপেক্ষা করছে। সো ফ্রেশারদের জন্য আমার অনেস্ট সাজেশন হচ্ছে যে ইন্টারভিউটা আসলে একটা 10 মিনিট বা 15 মিনিট একটা গেম, এবং ফ্রেশারদের জন্য ইন্টারভিউটা ভাইভাটাই মোস্ট অফ দ্য কোম্পানিজে ভাইভাই থাকে, হয়তো একটা ছোট প্র্যাকটিক্যাল টেস্ট থাকে যেখানে অ্যাপটিটিউড টাইপের কিছু ডিলিমা, কিছু অ্যানালিটিক্যাল কিছু টেস্ট থাকে, এরপরে কিন্তু ভাইভাই চলে যায় ওরা। সো ভাইভার ক্ষেত্রে ইটস লাইক এ 10 to 15 মিনিটস একটা গেম। এবং আমি ইয়াংস্টারদের একটা সাজেশন সবসময় দেই যে তোমরা মনে রাখবে যে একটা বেস্ট ফুটবল প্লেয়ার ও কিন্তু পুরো 90 মিনিট ধরে ওর সেরা খেলাটা খেলে না, ও হয়তো 3 মিনিট বা 4 মিনিটেই ওর বেস্ট গেমটা খেলে, আর বাকি যে 80 মিনিট বা 85 মিনিট, ওই 85 মিনিট কিন্তু আসলে ও হচ্ছে ওয়ার্ম আপ করে। সো ইন্টারভিউটা সেটাই। সো আমি ইন্টারভিউতে যখন বসি, যেমন আজকে সকালে আমি 6টা ইন্টারভিউ করেছি, আমরা কিন্তু এই কোভিড-19 সিচুয়েশনেও আমরা প্রচুর রিক্রুটমেন্ট করছি। আমি দেখতে পেলাম যে একটা ছেলে ও খুব ভালো করে নিজের সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন দিল, এবং ইন্ট্রোডাকশন দেওয়ার পরে যখন ওকে ওর জব রোল বা হচ্ছে যেই পজিশনে ওকে আমি হায়ার করতে চাচ্ছি ওই পজিশন সম্পর্কে যখন আমি জিজ্ঞেস করলাম, দেখলাম যে ও কোনো স্টাডি করে আসছে নাই, ওর আসলে জবটা সম্পর্কে কোনো ধারণা নাই। আরেকটা ব্যাপার হচ্ছে ইন্টারভিউ গুলোতে কিন্তু বেসিক কিছু কোশ্চেন, নিজের সম্পর্কে বলো, তোমার ক্যারিয়ার প্ল্যান কি, তোমার স্ট্রেংথ উইকনেস কি, তারপরে হচ্ছে যে নিজেকে কোথায় দেখতে চাও সার্টেন টাইমের পরে, এরপরে হয়তো কিছু জব রিলেটেড স্কিল সেট রিলেটেড কিছু কোশ্চেন্স করা হয়। সো সেই জায়গাগুলোতেই কিন্তু আসলে গেমটা উইন করার একটা সুযোগ থাকে। সে ফর এক্সাম্পল একটা ব্যাড ইন্টারভিউ কেমন হয়, ও সবকিছু খুব প্রপার ওয়েতে শুরু করছে, করার পরে হঠাৎ করে খেই হারিয়ে ফেলা মানে হচ্ছে যে হয়তো সে খুব কনফিডেন্ট না, হয়তো সে খুব নার্ভাস হয়ে গেল একটা সার্টেন লেভেলে পরে, হয়তো এমন একটা ট্রিকি কোশ্চেন ওকে করা হয়েছে। আসলে কিছু কোশ্চেন করাই হয় ক্যান্ডিডেটের মেন্টাল ইন্টেলিজেন্সটা বোঝার জন্য, মেন্টাল ইন্টেলিজেন্সটা কতটা স্ট্রং। সো দেখা গেল যে ওই প্রশ্নটা করার পরে ও একটু এলোমেলো হয়ে গেল। সো
এলোমেলো হয়ে যাওয়াটা কিন্তু আসলে ওর ওর জন্য ওই যে 3 মিনিটের যে গেম, সেই 3 মিনিটের গেমও একটা নেগেটিভ পয়েন্ট গেইন করলো, এবং সেই নেগেটিভ পয়েন্টটা আরো রিকভার করতে পারলো না। ও কিন্তু ইন্টারভিউ ফ্লোটাই খারাপ হয়ে গেছে। সো ইন্টারভিউ ইজ এ ফ্লো অ্যাজ ওয়েল। লাইক আপনি খুব সুন্দর করে শুরু করছেন, বাট আপনাকে মনে রাখতে হবে যে আপনি খুব সুন্দরভাবে যেন শেষ করেন। এবং আমি ফিল করি যে আপনি যদি একটা খুব অসম ইন্টারভিউ দেন, আপনি কিন্তু ইন্টারভিউটা শেষ করার পর নিজে থেকে বুঝতে পারবেন যে ইন্টারভিউ ওয়াজ অসম, বিকজ আপনার যারা ইন্টারভিউয়ার তাদের এক্সপ্রেশন গুলো আপনি read করতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে টু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য মাইন্ডসেট অফ দ্য ইন্টারভিউয়ার। সো ইটস লাইক ইটস এ টু ওয়ে কমিউনিকেশন। কিন্তু সে ফর এক্সাম্পল আমি রোবটের মতো কথা বলছি, বাট আমি কিন্তু আমার ইন্টারভিউটাকে রিড করতে পারছি না, আমি কিন্তু আমার ইন্টারভিউয়ারের সাথে নিজেকে কানেক্ট করতে পারছি না। ইটস নট অ্যান এফেক্টিভ কমিউনিকেশন। মানে এফেক্টিভ কমিউনিকেশন একটা বড় স্কিল, একটা বড় রিকোয়ারমেন্ট হচ্ছে যে আপনি যে মেসেজটা দিচ্ছেন, যে রিসিভ করছে, সেই রিসিভারের সাথে আপনার বন্ডিংটা অসম হতে হবে, সো দ্যাট ও আপনার সবগুলো কথা এনজয় করবে। দিস আর দ্য ভেরি মানে কমন, আমি যদি বলি খুবই সহজ বাংলায় যদি বলি, সো দিস আর দ্য ভেরি কমন অবজারভেশনস। আমার সাজেশনটা হবে যে খুব আপনি ইন্টারভিউতে যেই পজিশনে ইন্টারভিউ দেন, যেই কোম্পানিতে দেন, ওই কোম্পানি সম্পর্কে একটু স্টাডি করবেন, ওই রোলটা সম্পর্কে একটু জেনে নেবেন, এবং হচ্ছে যে সে ফর এক্সাম্পল আপনার স্ট্রেংথটা আপনি নিজে খুঁজে বের করেন যে আপনার আসলে কি স্ট্রেংথ, এবং আপনি চেষ্টা করবেন ইন্টারভিউয়ারকে আপনার ওই স্ট্রেংথের জায়গাটা নিয়ে যেতে। বিকজ অ্যাজ এ ফ্রেশার আপনার কিন্তু কোনো এক্সপিরিয়েন্স নাই, আপনি নিজেকে সেল করছেন, এবং সেল করার জায়গাটা হচ্ছে আপনার স্ট্রেংথ গুলো। সো আপনি আপনার উইকনেস গুলাকে চেষ্টা করবেন কাভার আপ করতে আপনার স্ট্রেংথ দিয়ে। সে ফর এক্সাম্পল একটা মেয়ের আজকে ইন্টারভিউ নিচ্ছে, ও সিজিপি হচ্ছে 2.9। সো আমার একটা সিজিপি রিকোয়ারমেন্ট ছিল, বাট আমি কথা বলে দেখলাম যে শি ইজ অ্যামেজিং। সো ও কেন অ্যামেজিং? কারণ ওর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলোকে এত সুন্দর করে হাইলাইট করছে, এবং ও যে লাইফে অনেকগুলো লিডারশিপ চ্যালেঞ্জ নিয়েছে, সেগুলোকে এত সুন্দর করে ও আমাদের সামনে তুলে ধরছে। উই আর অ্যামেজড। সো সে তার স্ট্রেংথটাকে আসলে তুলে ধরতে পারছে। দ্যাটস তার অ্যাচিভমেন্ট। ও কিন্তু ইন্টারভিউ প্যানেলকে তার স্ট্রেংথের জায়গাটা নিয়ে গেছে। আমাকে বাধ্য করতে হচ্ছে ওকে ওই ওর স্ট্রেংথের জায়গাটায় চলে যেতে। So she was leading the interview. ফ্রেশ গ্র্যাজুয়েট, right, she was dominating me actually. So that's her strength. That's the amazing part of that interview. সো আমি সবাইকে বলবো যে এই জিনিসগুলোতে আমাদের ছেলেমেয়েরা আসলে যেটা হয় যে ইন্টারভিউতে খুব হালকাভাবে আমরা নেই। আমরা মনে করি যে আমার লাইফে অনেক সুযোগ আসবে, বাট লাইফে আসলে লাইফ টাইম অপরচুনিটি বা গুড অপরচুনিটি কিন্তু খুব বেশি আসে না। সো আমার মনে হয় যে সবারই ইন্টারভিউর ব্যাপারে একটু প্রিপারেশন নিয়ে একটু স্টাডি করে যাওয়া উচিত। ডেফিনেটলি, এটা একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় আপনি মেনশন করলেন, যেটা অনেক আমরা দেখি যে কেন আমাদের কোম্পানিতে আপনি কাজ করতে চান। এই প্রশ্নটার উত্তরে দেখা যায় যে 90% আসলে কিছুই বলতে পারে না, এবং আমাদের কোম্পানির নামটা হয়তো সেদিন সে একটু দেখে এসেছে, এবং এতটুকু পর্যন্তই। তারপরে আপনি কি আমাদের ব্যাপারে কিছু জানেন? বিশেষ করে আপনি যেহেতু স্টার্টআপে কাজ করেছেন, আপনি নিশ্চয়ই দেখেছেন যে রবি, জিপি অথবা বাংলা লিংকের মতো বড় এমএনসি বা টেলকো যারা আছে, বা যাদের অনেক বেশি অ্যাডভার্টাইজিং বাজেট, তাদেরকে সবাই মোটামুটি জানে, কিন্তু স্টার্টআপের নামটাও অনেকে ঠিক মতো বলতে পারে না, অথবা এই স্টার্টআপটা কি করে, কিভাবে কাজ করছে, এই বিষয়গুলো সম্পর্কে আইডিয়া নেই। সো ডেফিনেটলি একটা ভালো রিসার্চ করে যাওয়াটা ইম্পর্টেন্ট। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট টাচ করলেন, যেটা হচ্ছে ইন্টারভিউয়ারকে কিছুটা পারসুয়েট করে নিজের স্ট্রেংথের দিকে নিয়ে আসা। আমি জানি আমার সিজিপি একটু কম, সো আমার যেদিকে বেশি আছে আমি কনভারসেশনটাকে গাইড করে সেদিকে নিয়ে আসতে পারি। সো উই হ্যাভ দ্যাট অপরচুনিটি। তো ভাই, আমরা একটা প্রশ্ন পাচ্ছিলাম যে ওয়াই শুড উই হায়ার ইউ, এই কোয়েশ্চেনটা যদি করা হয় তাহলে সেটার একটা আইডিয়াল উত্তর কি হতে পারে? ওকে, সো এইটার আইডিয়াল উত্তরটা কিন্তু হবে হচ্ছে আপনার জব ডেসক্রিপশন স্পেসিফিক। সে ফর এক্সাম্পল আপনি সেলস এক্সিকিউটিভ পজিশনের জন্য ইন্টারভিউ দিয়ে গেছেন। সো আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তোমাকে আমি কেন নিব, আপনি যদি বলেন যে আমি এই কোম্পানিকে ভালোবাসি, আমি খুব অনেস্ট, আমি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, সেই জন্য তুমি আমাকে হায়ার করো, এটা ভেরি অ্যাভারেজ অ্যান্সার, এটা সবাই বলবে। রাইট, আমি একজন ফেরেশতা, আমাকে তুমি নাও, আমি পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। সো এইটা হচ্ছে খুব উইয়ার্ড কথা, এবং এটা কেউ বিশ্বাস করবে না। বাট আপনি যদি বলেন যে ইয়েস, তোমার কোম্পানির সেলস ভলিউম আমি বাড়াবো, এবং সেলস ভলিউম আমার কোনো এক্সপিরিয়েন্স নাই নো, বাট আমি খুব কুইক লার্নার, আমি খুব তাড়াতাড়ি শিখবো, এবং শিখে আমি চেষ্টা করবো ওই টার্গেটটাকে অ্যাচিভ করতে, যে টার্গেটটা আমার প্রতি মাসে আসবে, বা তুমি যেই জায়গাটায় যে স্পিডে দৌড়াচ্ছ আমি তোমার সাথে রেসে সেম স্পিডে দৌড়াবো, সেইটার জন্য তুমি আমাকে হায়ার করো। তুমি কোথায় যেতে চাও, এই জন্য আপনি যেটা করবেন, আমি যেটা স্টার্টের কথা বলেছি, যে একটা কোম্পানির ভিশন, মিশন, গোল, এই জিনিসগুলো কিন্তু ওদের ওয়েবসাইটে লেখা থাকে।
যে ও আসলে কোথায় যেতে চায় একটা সার্টেন টাইমে। স্টার্টআপ গুলো আরো স্পেসিফিক, ওরা বলেই দেয় যে 2 বছরে আমি কোথায় যাবো, 3 বছরে কোথায় যাবো। সো আপনি খুব ইজিলি বলতে পারেন যে আমি আজ থেকে তোমার এই যে 2 বছরে তোমার ভিশন, সেই ভিশনটাকে নেওয়ার জন্য আমার মতো ছেলে দরকার, বিকজ আই এম ভেরি ডাইনামিক এবং আই এম ভেরি হার্ড ওয়ার্কিং। আমার কাছে দিন রাত বলে কিছু নাই, আমি কাজ করতে ভালোবাসি, আমি ভেরি ওয়ার্ক অ্যালকোহলিক। সো এই জিনিসগুলো যখন আপনি বলবেন তখন কিন্তু আপনার ইন্টারভিউয়ার এমেজড হবে যে না, এই ছেলেটাকে আমার দরকার, হার্ড ওয়ার্কার, ভেরি ডাইনামিক একটা ছেলে দরকার। আবার আপনি যদি টেকনোলজিতে ইন্টারভিউ দিতে যান, আপনি যদি একজন টেক সাভি হন, আপনি একজন প্রোগ্রামার, আপনি গেছেন, আপনাকে যদি বলে যে তুমি কেন তোমাকে আমি হায়ার করবো, আপনি যদি বলেন যে আমি সারাদিন রাত কাজ করবো, আমি ভেরি হার্ড ওয়ার্কিং, আমাকে তুমি নাও, তাহলে এটা আমার এক্সপেক্টেড অ্যান্সার হবে না। আমার এক্সপেক্টেড অ্যান্সার হবে যে আপনি বলবেন আমি ভেরি ক্রিয়েটিভ, আমি আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারি, আমি এমন কিছু বানাতে পারি, এমন কিছু দেখতে পারি যেটা আর কেউ দেখতে পারে না। সো সেই জন্য আমি তোমাকে এমন কিছু টুল বানায় দিব যে টুলটা হচ্ছে অন্যরা চিন্তা করতে পারে না। সো এই জিনিসগুলো যখন হবে এবং আপনি খুব আপ টু ডেট থাকেন, আপনি মডার্ন টেকের যত চেঞ্জেস গুলো আসে, টেক ওয়ার্ল্ডটা হচ্ছে কি 2 দিন পর পরই চেঞ্জ হয়। সো এই চেঞ্জেস গুলো আপনি সবসময় অ্যাডাপ্ট করেন এবং আপনি চেঞ্জকে সবসময় একসেপ্ট করে নেন। you are a change lover, so change কে অ্যাডাপ্ট করাটা হচ্ছে আপনার প্যাশন। সো তখন আমি ভাববো যে ইয়েস, হি ইজ দ্য রাইট পারসন, বিকজ টেক পিপলরা যদি খুব বেশি ট্র্যাডিশনাল হয়, চেঞ্জকে যদি লাভ না করে, তাহলে আসলে ওরা খুব লম্বা রেসে ঘোরা না, ওরা একটা সার্টেন টাইমে থেমে যায়। আপনি দেখছেন 2 দিন পর পরই ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাচ্ছে। এক সময় C++ ছিল, এখন হচ্ছে পাইথন চলে আসছে, লটস অফ ল্যাঙ্গুয়েজেস আর। সো প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনার অ্যান্সারটা হচ্ছে এরকম যে যখনই জিজ্ঞেস করা হবে যে কোথায় যেতে চাও, আপনার অ্যান্সার হচ্ছে ওই জব রোলের সাথে মিলিয়ে একটা স্মার্ট অ্যান্সার দেওয়া। রাইট। সো ডেফিনেটলি তাহলে আচ্ছা, আমরা আমার স্ট্রেংথ জি জি মোহান, আমি দেখতে পাচ্ছি যে বেশ কিছু কোশ্চেন এসে যে আমি স্ট্রেংথ কি বলবো, আমি উইকনেসেস কি বলবো। সো সেই জায়গাটা আমার সাজেশন হচ্ছে যে আমি ট্রু উইকনেস গুলাই বলবো। সে ফর এক্সাম্পল আমি যদি ইন্টারভিউ প্যানেলকে বলি যে আমি চা বেশি খাই, আমি মানুষকে খুব বেশি বিশ্বাস করি, আমি অল্পতে কেঁদে ফেলি, আমি খুব ইমোশনাল, এইসব কথা যখন আমি বলি, এগুলো আসলে আমরাও তো একসময় আপনার বয়সী ছিলাম। সো আপনার এই ট্রিক গুলা কিন্তু আমরা জানি। সো আপনার ট্রু উইকনেস আমি বের করে ফেলবো। সো আপনি অনেস্ট অ্যান্সার দেন। সে ফর এক্সাম্পল সেলসের, বাট এমন কোনো উইকনেস বলবেন না যেটা আসলে ওই জবের জন্য আসলে খুব বড় রকমের একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। যেমন একটা সেলসের ছেলে যে ইন্টারভিউ দিতে এসছে, সে যদি বলে যে আমি খুব হট টেম্পার, আমি খুব তাড়াতাড়ি আমার পেশেন্স হারিয়ে ফেলি, আমি ভেরি ইমপেশেন্ট, সো এইটা সেলসের জন্য ইজ ভেরি ভেরি অ্যালার্মিং। সেলসের একটা ছেলের মাথা খুব ঠান্ডা হতে হয়, বা ফিনান্সের একটা ছেলে যে নাম্বার নিয়ে কাজ করে তার মাথা খুব ঠান্ডা হতে হয়। সো এই জায়গাটা, বাট আপনি যদি অ্যাডমিনে কাজ করতে যান এবং আপনি বলেন যে আমি মাঝে মাঝে মেজাজ গরম হয়ে যায় আমার, ইস ওকে, বাট আপনি কিছু উইকনেস বলতেই পারেন যে হ্যাঁ ভাই, আমার হচ্ছে যে আমি মাইক্রোসফট এক্সেলে অত অ্যাডভান্স লেভেলের আমার নলেজ নাই, আমার প্রাইমারি নলেজ আছে, বাট আই উইল অ্যাডাপ্ট দ্যাট স্কিল সেটস। বা হ্যাঁ, আমার ইংলিশ কমিউনিকেশনটা অত আপ টু দ্য মার্ক না, আমি 10-এর মধ্যে নিজেকে 6 দিচ্ছি। সো এইরকম ট্রু উইকনেস গুলো বলেন যেটা which are not that, but you should be very honest and very like আমি যেটা এর আগে বলেছি যে আপনার সাথে ইন্টারভিউয়ারের কানেকশনটা যেন অসম হয়, এবং সেজন্য কিছু ট্রু ফ্যাক্টর বলেন। স্ট্রেংথের ক্ষেত্রে অবশ্যই সেই স্ট্রেংথ গুলো বলবেন যেটা আপনার ওই জব রিকোয়ারমেন্টের সাথে কানেক্টেড। সে ফর হ্যালো হ্যালো, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? তোমরা কি শুনতে পাচ্ছ? আমি আফলাতুন ভাইয়ার ফিডটা শুনতে পাচ্ছি না, হয়তো ইন্টারনেটে কোনো একটা জটিলতা হয়েছে, বাট লাইভটা কি শোনা যাচ্ছে? লেট মি নো, আমি আমার টিমের কাছ থেকে একটু শুনে দেখি। সো উই আর হ্যাভিং আ বিট অফ আ টেকনিক্যাল সিচুয়েশন, ইটস স্টাক। আচ্ছা, ভাইয়ার হয়তো ইন্টারনেটের সমস্যা হচ্ছে, বাট ওনার কাছে লিংক আছে, উনি একটু পরে আবার চলে আসবেন। সো ভাইয়া যে পয়েন্টটা দিয়ে কন্টিনিউ করছিলেন, আমরা ওখান থেকেই আবার পিক আপ করবো ভাইয়া যখন ব্যাক করবেন। আমি আরো কিছু কোয়েশ্চেন নিচ্ছি, যে কোয়েশ্চেন গুলো আসছে। ফর এক্সাম্পল, এটা উনি রাকিন জিজ্ঞাসা করছে যে ইফ আ কোয়েশ্চেন ইজ আস্কড যে তুমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করে মার্কেটিং বা সেলস পজিশনে অ্যাপ্লাই কেন করতে চাচ্ছ, দেন হাউ শুড আই অ্যান্সার ইট। প্রথম বিষয়টা হচ্ছে রাকিন, যে এখানে বুঝতে হবে
why are you actually applying? You have to know this even before you have gone to the interview. এবং সেখানে উত্তরটা এরকম কিছু হতে হবে যে আমার মার্কেটিং এবং সেলস এর দিকে প্যাশন ছিল, সো আমি ইঞ্জিনিয়ারিং, মেবি ইউ হ্যাড আ রিজন, মেবি প্যারেন্টসরা চাচ্ছিলেন আমি এটা করি, ওই সময় হয়তো ইউ ডিডন্ট হ্যাভ এনাফ ইমোশনাল ইন্টেলিজেন্স প্যারেন্টসদেরকে কনভিন্স করার জন্য, তাই তখন আর তাদের সাথে সেভাবে কথা বলা সম্ভব হয়নি। সো ইঞ্জিনিয়ারিং শেষ করলাম, কিন্তু এর মাঝখানে আমি মার্কেটিং এর বিষয়ে এই ক্লাবে কাজ করেছি। ক্লাবে কাজ করতে গিয়ে আমার ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলো শিখতে হয়েছে, এবং শেখার পরে এগুলো আমার স্যাম্পল ডিজাইন, আমাদেরকে মার্কেটিং এর ক্ষেত্রে এই স্ট্র্যাটেজিগুলোতে কাজ করতে হয়েছে। আমরা এইরকম কর্পোরেট ব্যাকগ্রাউন্ড থেকে মানুষজনকে নিয়ে এসেছি। আমাদের এখানে সাপোজ বিএটি থেকে এসেছেন শেজাদ মুনিম এসেছেন, অথবা বিএটি থেকে একজন লাইন ম্যানেজার এসেছেন, তার সাথে আমরা ইন্টারভিউ কন্ডাক্ট করেছি, বা উনি একটা পাবলিক স্পিকিং ইভেন্টে এসেছিলেন। সো ইউ হ্যাভ টু গিভ দোজ এক্সপিরিয়েন্সেস, যে আমার সেলস এর ক্ষেত্রে এই এক্সপিরিয়েন্স গুলো হয়েছে, ইভেন দো আই এম ফ্রম ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড। নাম্বার ওয়ান, আমার এটার প্রতি প্যাশন এবং ইন্টারেস্ট আছে। নাম্বার টু, এভিডেন্স দেখাতে হবে। সো এভিডেন্স বা এক্সাম্পলটা ইন্টারভিউতে অনেক ইম্পর্টেন্ট, যেটা একটু আগে আমাদের গেস্টের কাছেও আমরা শুনছিলাম, যে আমাদের প্রবলেমটা হয়ে যাচ্ছে কোথায়? আমাদের প্রবলেমটা হয়ে যাচ্ছে যে আমরা অনেক সময় ফেক করছি, অনেক কিছু গিয়ে বলছি এবং নিজে থেকে রেডি হয়ে আসছি, কিন্তু আসলে কথাটা সত্যি না। সো যদি এরকম হয় তখন কিন্তু ইন্টারভিউয়ার বুঝে ফেলেন এবং তারা কোয়েশ্চেন করেন। ইসি যারা 10 বছর, 15 বছর, 20 বছর ধরে একটা কাজ করে আসছেন, তাদের জন্য সবকিছু সহজ হয়ে আসে। তাদের জন্য একটা মানুষ যখন মিথ্যা কথা বলছে, তার মিথ্যাটা ধরাটা এত কঠিন কিছু না। সো আমি আবারও আমার স্লাইডে ফেরত যাচ্ছি, ভাইয়া আমাদের সাথে কিছুক্ষণের মধ্যেই জয়েন করবেন, এবং কারা কারা মক ইন্টারভিউতে পার্টিসিপেট করতে চান বা করতে চাও তারা আমাদেরকে জানিয়ে দাও, তাহলে তাদের জন্য আমরা ইনভাইটেশনের সুযোগ রাখছি এবং তারা এসে এখানে মক ইন্টারভিউ দিতে পারবেন। আর আমার টিম ভাইয়ের সাথে যোগাযোগ করেছেন, ইন্টারনেটের একটা ছোট্ট ইস্যু, সো সেটা সলভ হলেই ভাইয়া আবার চলে আসবেন। জাস্ট আ সেকেন্ড, আমি একটু কমিউনিকেট করে নিচ্ছি যাতে করে আমরা ভাইয়াকে আবার ফেরত পাই আমাদের সাথে। সো যারা যারা আসতে চাই তারা এখন লিখি যে আমি আসতে চাচ্ছি, তারা জানাই। এন্ড গুড নিউজ, উই হ্যাভ আফলাতুন ভাইয়া ব্যাক উইথ আস। সো আমি আফলাতুন ভাইয়াকে আবার ইনভাইট করছি। জাস্ট ফিউ সেকেন্ডস, আর একটু কিছু সেটিং বাকি আছে, সবগুলো ঠিক হয়ে গেলে আমরা ভাইয়াকে অ্যাড করে নিচ্ছি। And if anyone wants to join the mock interview, আমাদের team link পাঠিয়ে দেবে, and then you can join. And you can also tag your friends. This is a very good moment for your friends to join and actually take a participation in this particular part where they are going to be giving a mock interview and they can have their skills tested. So Aflatun bhaiya ke amra পেয়ে গেছি আবার। Thank you bhaiya for joining back. And yeah, I have some so Rohan, আর কি প্রশ্ন আছে যদি আমাকে একটু বলতেন। এবারে ভাইয়া প্রশ্ন আমরা করব। এবার ওরা আমাদেরকে মকের জন্য বলছে যে আমরা মকে পার্টিসিপেট করতে চাই। সো আমরা কয়েকজনের মক নিব এবং সেই মকগুলো কেমন হচ্ছে সেগুলো তাদেরকে আবার ফিডব্যাক দিব। সো এক একজনের 1 মিনিট ম্যাক্সিমাম টাইম থাকবে অ্যানসার দেওয়ার জন্য, এন্ড ইউ উইল বি আস্কিং দ্য কোয়েশ্চেনস, এন্ড দেন তার কোয়েশ্চেনের পর অ্যানসারটা দেওয়ার পরে আমরা হয়তো তাকে কিছু ফিডব্যাক দিব। সো দ্যাটস দ্য প্ল্যান। আমরা একটু লিংক পাঠাচ্ছি, মানুষজন জয়েন করবে। সো আমরা একটু টেকনিক্যাল ডিফিকাল্টিতে আছি আজকে, but it's not going to be a big problem if we can deal with it. It's not so যারা যারা জয়েন করতে চাচ্ছে আমি আমার টিমের সাথে একটু কথা বলে নিচ্ছি, তারা লিংক পাঠিয়ে দিচ্ছে। Meanwhile, Bhaiya, if you want to talk about some, already you've mentioned a lot of the good things and bad things. So যদি আর কোনো ফাইনাল একটা দুইটা পয়েন্ট থাকতো আপনার বলার, meanwhile বলতে পারেন while we figure out যে কাদেরকে আমরা ইনভাইট করব। ওকে, সো ইন্টারভিউ নিয়ে আরেকটা আমি একটা ইন্টারেস্টিং গল্প বলি। আমার সবারই জীবনে প্রথম ইন্টারভিউ দিতে গিয়েছি, তখন আমি একজন ফ্রেশ গ্রাজুয়েট। সো ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন শেষ করে প্রথম জব সার্কুলার হয়েছে একটা কোম্পানিতে। তো আমি গেলাম, আমার সাবজেক্ট ছিল লিঙ্গুইস্টিক্স। আমার সাবজেক্ট আসলে কোনোভাবেই আমি যে পজিশনে অ্যাপ্লাই করেছি, এইচআর অ্যাপ্লাই করেছি, সেটার সাথে কানেক্টেড ছিল না। তো ইন্টারভিউয়ার অনেকক্ষণ আমাকে বলল, দেখো তোমার তো এইচআর এ কোনো মেজর নাই, আর তুমি তো আসলে হচ্ছে লিঙ্গুইস্টিক্স এর পড়াশোনা করছো, তো তুমি আসলে কি ভ্যালু অ্যাড করো।
তো আমি চেষ্টা করছি যে স্ট্রেংথ আমি করবো, উনি অনেক উন্নত অ্যান্ড হি ইজ অ্যান এক্সপার্ট। সো উনি মিডল ইস্টের কোন একটা কান্ট্রি থেকে এসেছেন, তো এইচআর কনসালটেন্ট। সো আমাকে বললো যে লিসেন আফলাতুন, আই এম গিভিং ইউ 2 minutes and I'm giving only one question. So if you can answer that question, you will get the job. So আমি ভাবলাম যে কি কোশ্চেন বলবো আল্লাহ জানে। সো আমাকে বলতেছে যে দেখো তুমি আমাকে বলো যে একটা বোয়িং 777 এ কয়টা পিং পজিশন, সামনে তো তুমি ল্যাপটপটা তোমার সামনে আছে এন্ড তোমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে গুগল, ইউ ক্যান গুগল ইট, বাট তোমাকে অ্যান্সার দিতে হবে হচ্ছে উইদিন 2 minutes। আমার একটা ফোন কল আছে, আমি ফোন কলটা শেষ করে আসতেছি। সো আমি একটা এসি রুমের মধ্যে ঘামছি এবং আমি খুবই ভয় পেয়ে গেছি। জীবনের অদ্ভুত প্রশ্ন আমার জীবনে প্রথম আমি শুনেছি তখন 2010। সো আমি আমার বেস্ট ফ্রেন্ডকে ফোন দিলাম যে বিসিএস এই হচ্ছে প্রশ্ন, এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে। সো ও বললো যে দেখো দোস্ত, আমি সারা জীবন হচ্ছে 6 নম্বর বাসে উঠছি, আমি কখনোই হচ্ছে প্লেন দেখি নাই। সো তুমি যদি আমাকে বোয়িং 777 এর কথা বলো কিভাবে হবে, আর পিং পং বল জিনিসটা কি সেটাও আমি বুঝতেছি না, কি ফুটবল নাকি হচ্ছে যে ক্রিকেট বল। সো আমি বুঝলাম যে আসলে ওর কাছ থেকে আমি ভালো করে অ্যান্সার পাবো না। সো আমি কিছু চিন্তা করলাম এবং চিন্তা করে সলিউশন এসছে মাথায়, আমি সেটা আমার ইন্টারভিউয়ের সাথে শেয়ার করলাম এন্ড হি ওয়াজ ইমপ্রেসড এন্ড দেন আই গট দ্য জব। সো দ্যাট ওয়াজ লাইক দ্য ফার্স্ট, বলে না যে লাইফে আপনি যখন রেসে যখন দৌড়াচ্ছেন তখন হয়তো আপনাকে ওই রেসটায় তুলে দেওয়ার জন্য ওই ট্রিকি কোশ্চেন, আমার লাইফের 2 মিনিটটা হয়তো আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি মনে করি যে আমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওই 2 মিনিট, যেটার কারণে হয়তো আমি আজকে এই ট্র্যাকে এসেছি, আমি হয়তো অন্য ট্র্যাকেও চলে যেতে পারতাম। আমার যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্টের সাথে রিলেটেড কোনো জব মার্কেটে ছিলই না ওই সময়। সো দ্যাট ওয়াজ দ্য মোস্ট ক্রুশাল পার্ট অফ মাই লাইফ অ্যাকচুয়ালি। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ইউ আর টকিং অ্যাবাউট যে ইন্টারভিউর ওই 10 মিনিটটা কত ইম্পর্টেন্ট, 10 থেকে 15 মিনিট, এবং ওইটার জন্য যাতে একটা ইন্টেন্স প্রিপারেশন নেওয়া হয়, এন্ড ইয়োর স্টোরি অলসো কানেক্টস উইথ দ্যাট, যে ওই 2 মিনিটটাতে ঠান্ডা মাথায় উত্তর দেওয়াটা অনেক কাজের ছিল। সো ভাইয়া আমরা আমি একটা দিব যে মক ফাইবার আমরা একটা লিংক দিয়ে দিয়েছি, আর কয়েকজনকে আমরা মেসেঞ্জারে পাঠিয়েছি, একটু আদার্স সেকশনটা চেক করলে ইউ উইল ফাইন্ড দ্য লিংক, এন্ড দেন ইফ ইউ ক্লিক অন ইট ইউ উইল বি এবল টু জয়েন আওয়ার মক সেশন। সো যারা জয়েন করতে চাই ইনবক্সে একটু চেক করি, আমি একজনকে পেয়ে গেছি, এক্সিলেন্ট। সো ইমরানুল, পুরো নামটা দেখতে পাচ্ছি না, মনে হয় বাশার হবে, ইমরানুল বাশার, হি ক্যান ভেরিফাই। সো আই এম inviting you in. Yes, it's Imranul Bashar. Hello Imranul. Hello Imranul, you're here live with us. Hello. Can you hear Hi us? Imran, how are you? Alhamdulillah, fine. How are you, everyone? Yes, we're I'm fine. fine, Imran. So we are going to start our mock session. So I am Yes. going to ask few questions to you. Okay. So are you Yes. ready for it? Yes, I'm ready. So yeah, can you just tell me about yourself, Imran? Yes, I'm Imranul Bashar. I'm studying in MIT, Military Institute of Science and Technology, recently in third year. And basically, I also involve myself in different clubs. One of them is MIT Innovation Club, where I'm the executive director in administration. And and in my part time, for example, in my leisure time, I always try to do some research works and also play the guitar. And mostly, if I talk about my career, I'm mostly interested in supply chain management division. So if I get a opportunity, I will try to do any job in supply chain management division. Hello. Okay, আফলাতুন ভাইয়া হয়তো আবার জয়েন করবেন, ওনার নেটে ওই যে পাওয়ার ইস্যু হচ্ছে। সো ইমরান, what I got from you is you took a long time to get back to get to your main point, which is research, and which is basically you have worked with MIT Innovation Club. So শুরুর দিকের অনেকগুলো ইনফরমেশন আমাদের জন্য এতটা দরকার ছিল না। আমরা গতকালকে দেখছিলাম যে সিভি প্রসেসিং এর সময় 6 সেকেন্ড থাকে, সো ইন্টারভিউতেও ফার্স্টের দিকের সেকেন্ড গুলো খুব ম্যাটার করে। আফলাতুন ভাইয়া চলে এসেছে, ভাইয়া ক্যান অলসো গিভ ইউ সাম ফিডব্যাক। Yeah, Imran, just tell me what is your current subject? I'm studying in Industrial and Production Engineering in Military Institute of Science and Technology. Okay, so what is your future plan? Actually, in future plan, I want to be a CEO of a company, and mostly I like to work in the supply chain in division.
So you want to be a CEO of a company, but like I want to know the phase by phase plan. Like within how many days it will take to be to become a CEO of a company. What is your ultimate plan? I want Yes. to hear the phase by phase plan actually. Yes, I think I want to make a record. I want to be the youngest person in the world to become a CEO of a company. So if it, Don't I you don't think know what you're is past that? You're past that age, Karan. How old are you now, Imran? I am 23, and I know I I am think you've past my already age. failed. You will not be the Yes. youngest. There are many entrepreneurs who have been who are a CEO at 16, Yeah, 17. So yeah. I'm sorry, but one of your dreams just Yeah, gone. yeah. It was my desire, but still I will try to be. I have met one. His age is only 18, and he's the CEO of his company, and the company size is really big. That company has 200 plus employees. He's an Indian, and his age is only 18. He didn't pass his graduation actually. He didn't complete his graduation. But it's a very good dream, Imran. Awesome. So can you Yes. just share a few of your weaknesses? What are the weaknesses you have? First of all, weakness is uh, I always face the. I have also faced one interview before. I have been an internship in a company called Sonic Prime Group, and I just face this problem all the time, and that is when suddenly any kind of question is asked about. Just one by was telling that attack, if I একটু বাংলায় বললাম যে হুট করে অ্যাটাক করার জন্য যে কোশ্চেন গুলা পাই আমরা অনেক সময়, সো ওইটা আর কি আমরা কেমনে ফেস করবো, ওইটা আমি প্রায় এখনো হয়, এখনো হুট করে আমি যখন লাইভে চলে গেছিলাম, then I was hearing dual sound কারণ আমার ফেসবুক অন ছিল, স্ট্রিমিয়ারও অন ছিল, সো আই ওয়াজ দুইটা সাউন্ড শুনতে আমি ক্যাপচার করতে পারতেছিলাম, সো ইট ওয়াজ প্রবলেম। এরকম টাইপ কোশ্চেন আর কি কেমনে ফেস করবো হুট করে যখন একটা অ্যাটাকিং টাইপ কোশ্চেন But করা হয়। হ্যাঁ, আমরা ওই কোয়েশ্চেনটা পরে অ্যান্সার দিব। থ্যাংক ইউ ইমরান ফর বিং আ পার্ট অফ দিস মক Yeah. So ইন্টারভিউ। আমার মনে হয় আমরা I'm done. ফিডব্যাকটাতে চলে যাই। I'm done, Imran. Yes. Yeah. থ্যাংক ইউ। আমি একটু feedback Imran was very alive and Imran was smiling, which is very good. Or nervousness অনেক কম ছিল because of his giving his interview from home. That is another reason. But আমার কাছে মনে হচ্ছে যে ও অনেক হাসি খুশি ছিল, which is really good. ও পুরো প্রসেসটাকে এনজয় করছে, which is also good because of his extracurricular activities. So ইমরান অনেক বেশি extracurricular activities এ কাজ করে বলেই ও অনেক বেশি সাহসী একটা ছেলে, ইন্টারভিউতে নার্ভাস হয় না। আই এম রিয়েলি হ্যাপি। বাট আমার কাছে মনে হচ্ছে যে ফিডব্যাক ওর এরিয়া অফ ইমপ্রুভমেন্টের মধ্যে একটা হচ্ছে ওভার কনফিডেন্স। একটুখানি মনে হচ্ছে যে একটু বেশি ওভার কনফিডেন্ট মনে হয়েছে, যে অ্যাজ এ ফ্রেশার আমার কাছে মনে হয় যে আরেকটু যদি তুমি তোমার কনফিডেন্স বা ড্রিমটাকে যদি আরেকটু শেপে নিয়ে আসো, ডেফিনেটলি তোমার স্বপ্ন থাকবে হচ্ছে তুমি পৃথিবীর সবচাইতে বড় মানুষ হবে। বাট সেই স্বপ্নটা যখন আপনি বলছিলেন, আমি একটু ইন্টারাপ্ট করলাম, বাট যখন বলছিলেন যে ফেস বাই ফেস প্ল্যানটা, তখন কিন্তু ও আর কিছু বলতে পারছিল না। হি গট স্টাক। সো দ্যাটস হাউ হি ফিগারড আউট যে কতটুকু ডিটেইল পর্যন্ত চিন্তা করে রেখেছে। And also he said যে আমি সিইও হতে চাই এবং সাপ্লাই চেইন ইন্ডাস্ট্রিতে কাজ করতে, ইন্ডাস্ট্রিতে হেড হতে চাই, এরকম একটা কনফ্লিক্টিং আইডিয়াও ছিল। সো আই থিংক দোজ টু থিংস। প্লিজ ভাই কন্টিনিউ। রাইট। তো ওই ফেস বাই ফেস প্ল্যানটাও ইমরানের এখনই করে ফেলতে হবে, যে ও আসলে সিও হবে, বাট কত দিনের মধ্যে হবে। প্রথমে তো নিশ্চয়ই তুমি শুরুতেই সিও হইতে পারবে না, তার মানে হচ্ছে যে তোমাকে প্রথমে হয়তো ম্যানেজমেন্ট ট্রেনিং হতে হবে বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা এক্সিকিউটিভ পজিশনে কাজ করতে হবে, তারপরে তুমি আস্তে আস্তে একটা সিনিয়র পজিশনে যাবে। সো ইউ মাস্ট হ্যাভ এ ভেরি স্পেসিফিক ক্যারিয়ার প্ল্যান ফর ইউরসেলফ, and this is the high time to configure those plans, because এখন মাত্র থার্ড ইয়ারে তুমি পড়ছো ইমরান, সো ইউ হ্যাভ এনাফ টাইম। তোমার পুরো জীবনটা আমরা নেক্সট ইন্টারভিউ এর কাছে চলে যাই। নেক্সট আমাদের সাথে লাবণ্য জয়েন করেছে। আই এম গোইং টু প্লাগ ইন লাবণ্য। হ্যালো লাবণ্য ভৌমিক, হাউ আর ইউ? ভাই আসসালামু আলাইকুম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমরা ভালো আছি। সো লাবণ্য, ভাইয়া উইল আস্ক ইউ দ্য কোয়েশ্চেন নাও, ইওর ইন্টারভিউ বিগিনস নাও। Hi Lavanna, how are you? I'm fine, and you? Yeah. I am fine too, Lavanna. So just give me one example from your life, Lavanna. Like, say for example, you want to be a good leader, you want to be a successful person in your life. So can you give me one example where you can relate your leadership capability from your life? If you give me a chance to speak in Bangla, can I speak in Bengali?
Lavan, I cannot hear you clearly. I think your internet connection is not good. You are not audible. Can you hear me, ভাইয়া? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি লাবণ্য। সো আপনি আমাকে একটু বলেন যে আপনি জীবনে স্বপ্ন দেখছেন আপনি একজন লিডার হবেন লাইফে, হ্যাঁ? সো আপনার জীবনে এমন কোনো এক্সাম্পল কি আছে যেটা দেখে আমি বুঝতে পারি যে আপনার লিডারশিপ ক্যাপাবিলিটি আছে? জি ভাইয়া, আমি একটি উদাহরণ দিতে চাই, জানি না যদিও এতটা রিলেট হবে কিনা। বিগত বছরে আমি হচ্ছে ন্যাশনাল নিউজ পেপার অলিম্পিয়াড নামে একটি ইভেন্টের সাথে কাজ করেছি, যেখানে আমি হচ্ছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেছিলাম পুরো ময়মনসিংহ বিভাগের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর হিসেবে। তো সেখানে ক্যাম্পাস অ্যাম্বাসেডর রিক্রুটমেন্ট দেওয়া এবং যাবতীয় যা যা কাজ ছিল অলিম্পিয়াডের সবকিছু দেখাশোনার দায়িত্ব আমারই ছিল, এবং এই ধরনের কাজে আমি কখনোই যুক্ত ছিলাম না, এবং এটা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল। কারণ হচ্ছে এই অলিম্পিয়াডটা একদমই নতুন ছিল এবং এটাকে সবার সামনে প্রমোট করা বা তুলে ধরা আমার জন্য অনেক টাফ ছিল। যেহেতু আমি একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমার নিজের ক্লাস সবকিছু মেনটেন করে এই প্রোগ্রামটাকে ওকে লাবণ্য, আমি একটু ইন্টারাপ্ট করছি। হোয়াট ইজ ইউর বিগেস্ট অ্যাচিভমেন্ট ইন ইউর লাইফ? যদি আমি বলি সেটা হচ্ছে যে আমি বিভিন্ন প্রোগ্রামে আমার মতামতগুলো দিতে পেরেছি এবং অনেক জায়গায় সেই মতামতগুলো অ্যাকসেপ্টেডও হয়েছে। যেমন আমার হচ্ছে গিয়ে আমাদের ক্যারিয়ার ক্লাবে, বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব, সেখানে আমাদের একটা কম্পিটিশন হয়েছিল, বিজনেস কম্পিটিশন। সেখানে একটা ট্যাগলাইন বিজনেস কম্পিটিশনে একটা নাম দেওয়ার জন্য বলা হয়েছিল, সাজেস্ট করা হয়েছিল সবাইকে একটা নাম দেওয়ার জন্য, এবং সেখানে আমার যে নামটি দেওয়া হয়েছিল সেটাই পরবর্তীতে সেই নামটা ইউজ করা হয়েছিল। সেই নামটা ছিল ট্রেল ব্লেজার। ওকে, আপনার 5টা উইকনেস বলেন তো আমাকে। 5টা উইকনেস, আমি হচ্ছে ঘুমাতে ভালোবাসি, এটা আমার উইকনেস। আমি শুনতে পাইনি লাবণ্য, আমি শুনতে পাইনি, প্রথম উইকনেসটা আমি শুনতে পাইনি। উইকনেস হচ্ছে আমি যখন ঘুমিয়ে পড়ি বা আমি যখন ঘুমাই, তারপরে যখন আমি কাজ করতে যাই আমি কোনো স্ট্রেংথ পাই না। মানে হচ্ছে স্পিডে আমার কাজ করার যে একটা ধরন থাকে সেটা আমার কাজ করে না। আর হচ্ছে আমি মাঝে মধ্যে সামনাসামনি কথা বলতে খুব ভয় পাই আর কি। ওকে, আমি আপনাকে থামিয়ে দিচ্ছি লাবণ্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং উইথ আস। আমি একটু ফিডব্যাক গুলো দিয়ে দিচ্ছি। আমার পজিটিভ যে জিনিসটা লেগেছে লাবণ্য অনেক হাসি খুশি, ও অনেক স্মাইলিং একটা ক্যারেক্টার। আমার কাছে মনে হয়েছে যে লাবণ্যর এরিয়া অফ ইমপ্রুভমেন্টের মধ্যে প্রথমটা হচ্ছে ও শুরুতে একটু নার্ভাস হয়ে গেছে। লাবণ্য যখন কথা বলেন আপনি সেন্টেন্স গুলা হচ্ছে যে অনেক বড় বড় সেন্টেন্স ইউজ করেন, বা হচ্ছে আপনার ওয়ার্ড ফর্মুলেশনের কিছু জায়গায় আপনার একটু কাজ করতে হবে। মনে করেন আপনি খুব সামারাইজ অ্যান্সার বা খুব কাট করে উত্তর দিতে পারেন না, হ্যাঁ, সেই জায়গাটা হয়তো ইন্টারভিউর মাঝে মাঝে খেয়ে হারিয়ে ফেলতে পারেন আপনার ইয়াতে। থার্ড যে ফিডব্যাকটা আমার কাছে মনে হচ্ছে লাবণ্য, সেটা হচ্ছে যে আপনি আপনার সম্পর্কে খুব ভালো করে স্টাডি, নিজের সম্পর্কে খুব প্রপার স্টাডি আপনার নাই। তো সেই জায়গাটা আরেকটু করে নিজেকে বোঝার চেষ্টা করেন, কারণ আমরা হচ্ছে নিজেকেই সবচেয়ে বেশি জানা উচিত। বিকজ আমি আমাকেই যদি প্রপারলি জানতে না পারি তাহলে অন্যকে কিভাবে জানবো? তো সেই জায়গাটা আরেকটু কাজ করা উচিত। কিছু স্মার্ট অ্যান্সার দিতে পারেন আপনি, যে স্মার্ট অ্যান্সার গুলো দিয়ে আপনি ইন্টারভিউয়ারকে একদম বোল্ড আউট করে দেবেন। সো আমার মনে হয়েছে যে এই কয়েকটা জায়গায় কাজ করতে হবে, বাট ইউ আর অলমোস্ট অন ট্র্যাক। সো আপনি খুব হাসি খুশি ছিলেন, হুইচ ইজ গুড। নার্ভাস অনলি, মানে একটু নার্ভাস হয়ে গেলেও শেষে আপনি সেটাকে তুলে ধরতে পেরেছেন, নিজেকে আবার ট্র্যাকে নিয়ে আসতে পেরেছেন। থ্যাংক ইউ আফলাতুন ভাইয়া। আমরা নেক্সট লাস্ট আরেকজনকে আমরা ইনভাইট করব, আমাদের সেশন আর খুব বেশিক্ষণ নেই। সো লাস্ট পারসনকে ইনভাইট করছি। আর ভাইয়ার জন্য কোনো প্রশ্ন থাকলে ইউ ক্যান আস্ক। উই উইল এন্ড দিস সেশন। আজকে যেহেতু একটু ইন্টারনেটের জটিলতা ছিল, আমরা একটু এক্সটেন্ড করব। সো 10 মিনিটস এর মধ্যে আমরা আমাদের প্রোগ্রাম আজকে কমপ্লিট করব। সো আমি নেক্সট তানহাকে ইনভাইট করছি। তানহা ওয়াহিদ আদ্রিতা। হ্যালো ভাই, আসসালামু Hello আলাইকুম। again, Tanha. Walaikum assalam. So your interview starts now. Hi Tanha, how are you? I'm good, how are you? I'm fine Tanha. So can you give me a very brief introduction about yourself?
Absolutely. My name is Tanha Adrita, but I prefer everyone to call me Tanha because it's a bit hard to pronounce my last name. And right now, I'm currently pursuing my bachelor degree at City University of Hong Kong. Though my major is biological science, but my minor is creative media because I just realized that I'm more willing to go forward to creative media marketing rather than staying in science. So that's a huge change for me, but I'm trying my best by doing courses, online courses, reading books so that I can actually earn more knowledges. And right now, currently, I'm doing freelancing as a content writer. So I'm just trying to grab all those opportunities I can get so that I can get my dream fulfilled. Okay, fantastic, Tanha. I have one specific question for you. Say, for example, in a very, say, for example, in a very early morning, you and one of your best friend, you just both of you have a very fast and furious cars. So you just decided to have a race. Okay, the road is very empty, and you and your best friend, both of you decided to have a race. So you guys started, and the car is running very fast. All of a sudden, you saw that a very old lady, she is crossing the road, and your car hit the lady first, and then your friend also hit her, and she died. And suddenly a policeman came here, and suddenly a policeman came there, and he just caught your friend, and your friend is crying, and he said that he did the murder. He just admitted that thing, and the police guy was taking him to the jail. So you have three options. Number one, you can also go to the police guy and say that you are also jointly murdered that woman because you are the first person who hit that woman. Number two, your mother is suffering from cancer, and she's badly depending on you, and you are the only earning member for your family. So there is the only person in this world to look after your mother is you. And the third condition is that you have a fiance, and you guys are planning to have to get married very soon. So these are the three conditions you have. So what you will do? Will you admit that you are also involved with with that crime, or you can let your friend go to the jail? But if you admit that you are also involved in this kind of situation, then the police guy also arrested you, and he will also put you inside the jail, and who will look after your mom? And what about your future plan about your with your boyfriend? So what you will do? Okay, thank you so much for the question. Actually, if I'm going for options, I would like to do some backup plan before I go to the jail and do whatever I wanted to do. Actually, as it is a really sad thing that we have actually murdered a woman. I'm very interested to hear that backup plan, Tanha. I'm very interested to hear that backup plan. What do you want to do? Oh, so for the backup plan, what we are do is that it's sad that we actually killed a woman. So it's inevitable to if I just say no, it will be a huge burden for me. So what we will do is that I will first make sure that I call a friend and I'll ask him to pretend that person had an accident or something like that, so that we can give an excuse to the police station but why we are racing the car so fast that we couldn't see the woman was standing over there and we ran the car and hit her. So we will try to convince in such a way that we had an emergency and we have to do that. We had a reason to do that. And second, I would say that actually we actually had an accident, but that was an accident, wasn't a murder. So we are gonna take the whole responsibility for the family of the women, and we are gonna actually give the money for the rest of the family. So we'll try to compensate and negotiate with this thing because obviously we have done something wrong, so we can't actually deny that fact. But trying to bribe your way out of the situation. Is that your solution? It's not like it's not like a bribing. I'm also giving out what I can. Actually, if I'm saying that I am a middle earning person, still I'm trying to take care of another family with my family when I'm getting married with someone else. So it's a punishment for me in a way. So yes, that would be my solution for this scenario. Yeah, fine. Thank you very much, Tanha. I think I'm done. So Sohan. Yeah, my feedbacks are as follows, Tanha. I think she's very spontaneous. She's very alive, which is really good. Her communication skill is really good. So these are the things are very impressive.
অ্যান্ড ইন্টারভিউতে মাঝে মাঝে যেটা হয় যে ইয়াংস্টারদেরকে বা ফ্রেশারদেরকে আমরা কিছু ডিলিমা দিয়ে থাকি, এবং ডিলিমা যেমন এই যে ধাঁধাটা আমি দিয়েছি এটা কিন্তু অন দ্য স্পট চিন্তা করে বানিয়েছি, সেরকম অনেক ক্ষেত্রেই হয়, এবং স্যার খুঁজে বের করার চেষ্টা করি। বাট তানহার কাছ থেকে আমি খুব খুব অসাম কিছু বা একদম ওয়াও হওয়ার মতো কোনো সলিউশন পাইনি। শি ট্রাইড আ লট, বাট আমার কাছে মনে হচ্ছে যে এখানে আরো কিছু সলিউশন, আরো কিছু স্মার্ট অ্যান্সার হয়তো দিতে পারতো। সো এই ধাঁধাগুলো এমন হয় যে এর কোনো রাইট অ্যান্সার আসলে নাই, হয়তো কিছু আপনি কিছু প্রবাবিলিটির কথা বলতে পারেন যে এটা হতে পারে, এটা হতে পারে, বাট আরো কিছু স্মার্ট অ্যান্সার হয়তো তানহা বলতে পারতেন। সো আমার ওভারঅল যদি রেটিং আমি বলি যে 3 জন ক্যান্ডিডেটের আমি ইন্টারভিউ করেছি, সো আমার কাছে মনে হয়েছে যে সবচেয়ে ভালো করেছে তানহা, এরপরে ভালো করেছে আমার প্রথম যে ছেলেটা যার সাথে আমি কথা বলেছি, রাইট, এন্ড থার্ড হচ্ছে আমাদের মাঝখানে লাবণ্য ভৌমিক। ওকে, thank you so much Aflatun Bhaiya for your precious time. We got to learn a lot of things from you, and I really believe that now they are better prepared and at least they know what to do. আর আরেকটা জিনিস ভাইয়ার কথার সাথে আমি অ্যাড করব, while ভাইয়া is here, যে এই লেসনগুলোকে নিজে একটু অ্যাপ্লাই করতে হবে, নিজের জন্য একটু টাইম বের করে স্পেন্ড করতে হবে টাইমটা, যে আমি এইটার জন্য কি বলবো, এটার পরে কি বলবো, এটার পরে কি বলবো, ওই প্রিপারেশনগুলো নিলেই তখন ইন্টারভিউটা বেটার হবে। শুধু চিন্তা করে বা শুধু ভিডিও দেখলে হবে না, নিজেকে চর্চাও করতে হবে। সো থ্যাংক ইউ Aflatun Bhaiya for your time. Hopefully in the future maybe we will invite you again. So thank you for your time today Bhaiya. All the best. Thank you very much. Take care. Bye bye. Sure. Take care. Bye. So, dear young professionals and university students, dear people, so আজকে আমরা দেখলাম কিভাবে ইন্টারভিউ সম্পর্কে জানতে হয়। আমরা একেবারে শেষে চলে এসেছি অ্যাজ ইউজুয়াল। এখন আমরা আমাদের লার্নার্স জার্নালটা বের করব। আই এম রিয়েলি সরি, কয়েকজন আসতে চাচ্ছিল, আমরা তাদেরকে ইনভাইট করতে পারিনি বিকজ উই আর রানিং আউট অফ টাইম অ্যান্ড উই আর ভেরি ভেরি কনসিয়াস অ্যাবাউট মেইনটেনিং দ্য টাইম। আরো একটা বিষয় হচ্ছে, যারা আজকে আসতে চেয়েছিল আসতে পারি নাই, তাদেরকে নেক্সট টাইম আমি বলবো যে আমাদের টিম মেসেঞ্জারে ইনবক্স করে দেয় লিঙ্কটা, বাট ওটা আদার্স সেকশনে চলে যায়। সো ইউ হ্যাভ টু চেক ইউর আদার্স সেকশন এন্ড দেন প্রেস দ্যাট লিঙ্ক, দেন উই ক্যান ফাইন্ড ইউ রাইট হিয়ার। সো জাস্ট ওই লিঙ্কটাতে প্রেস করতে হয়। অনেকে এখানে বলছিলাম যে আমি জয়েন করতে চাই, আমার টিম তাদেরকে লিঙ্ক পাঠিয়েছে, কিন্তু তাদেরকে আমি আমার ড্যাশবোর্ডে পাইনি। তার মানে তারা হয়তো এটা ফিগার আউট করতে পারেনি, অথবা তারা প্রেস করে আসেনি, দুটার যে কোনো একটা হবে। নেক্সট টাইম থেকে আমরা জয়েন করতে চাইলে লুক ফর দ্যাট লিঙ্ক ইন দি আদার সেকশন, এবং এখানে কমেন্টেও আমরা আজকে পোস্ট করে দিচ্ছিলাম, মাঝে মাঝে আমরা এরকম পোস্ট করে দিব। সো ইউ ক্যান ফাইন্ড দ্যাট আউট ফ্রম দ্যাট লিঙ্ক, এবং ওই লিঙ্কে ক্লিক করলে ইউ উইল বি ইনস্ট্যান্টলি হিয়ার অন আওয়ার স্টুডিও স্ট্রিমিয়ার থেকে। উই ক্যান দেন ইনভাইট ইউ। সো আমরা রিক্যাপ দেখতে পাচ্ছি, আমরা লার্নার্স জার্নালটা এখন বের করে ফেলবো। লার্নার্স জার্নাল বের করে আমরা লিখবো আমাদের চমৎকার যে অ্যানিমেশনটি করা হয়েছে। সো লেটস টেক ইট আউট, লেটস টেক দ্য ওয়ার্কবুক আউট। লার্নার্স জার্নালটা, ওটাকে আমরা ওয়ার্কবুক বলছি। সো আমাদের আজকের বিষয়গুলো হচ্ছে কনফিডেন্ট থাকতে হবে, রেডি থাকতে হবে অ্যান্সার দেওয়ার জন্য, স্পন্টেনিয়াস থাকতে হবে। ইউ হ্যাভ টু নো এক্স্যাক্টলি হোয়াট ইউ ওয়ান্ট। আমরা দেখলাম যে সিইও হবার ইচ্ছা বা হেড অফ মার্কেটিং হবার ইচ্ছা থাকলেই হচ্ছে না, পাশাপাশি ইউ হ্যাভ টু নো দ্য স্টেপস, হাউ উইল ইউ ডু ইট। এবং এখানে অনেক সময় রাইট অ্যান্ড রং কোনো থাকে না, মেইনলি আমরা দেখতে চাচ্ছি যে ওই পার্সনটা কত তাড়াতাড়ি সুন্দর অ্যান্সার দিতে পারে, কনফিডেন্সটা কতক্ষণ লাস্ট করছে। কমন কোয়েশ্চেন গুলোর জন্য আজকে আমরা জানলাম স্ট্রেংথ উইকনেসের ব্যাপারে কি কি বলবো, স্ট্রেংথের ব্যাপারে যেগুলো ওই জবটার জন্য কাজে আসে সেগুলো বলবো। আমি যদি কোডিং এর জন্য অ্যাপ্লাই করে থাকি, আমি যদি প্রোগ্রামার হতে চাই, তাহলে আমার যে কোডিং এর এক্সপিরিয়েন্স গুলো আছে সেই সার্টিফিকেশন গুলোর কথা বলবো, সেই বিষয়ে আমার টাইমের কথা বলবো। আমরা দেখলাম যে ইমরান বলছিল গিটারের কথা, গিটারের কথাটা হয়তো আরো শেষে আসতে পারে। এবং আমি একটা ফিডব্যাক দিচ্ছিলাম যে শুরুতেই যত তাড়াতাড়ি ওই অর্গানাইজেশনের সাথে মিলে যায় এবং ওই জবের সাথে মিলে যায় এরকম কথাগুলো বলতে পারি তত ভালো হবে। উইকনেসের ক্ষেত্রে আমরা যেই বিষয়টাকেই বলি না কেন, সেটাকে যে আমরা ইমপ্রুভ করে এখন একটু বেটার অবস্থায় এসেছি এটা বলবো। এবং আজকে যে অ্যান্সারগুলো আসলো সেখানে আমি দেখলাম যে আমার অনেক ঘুমানোর দুর্বলতা আছে, এই কথাগুলো বলা যাবে না, বিকজ এটা একটা মেন্টাল এবং ফিজিক্যাল উইকনেস বোঝায়। সো এটা আমরা কেন নিজেকে দুর্বল দেখাবো, কেন আমরা ইন্টারভিউতে গিয়ে এই ধরনের বিষয় বলবো, এগুলো আমরা বলবো না। আমরা এমন কিছু বলবো যেটা স্কিল রিলেটেড হয়, এবং সেই স্কিলটার কারণে আমরা একটা প্রবলেম ফেস করেছিলাম, পরবর্তীতে আমরা ইনিশিয়েটিভ নিয়ে এটা এখন একটু ঠিক করে এসেছি। অনেকে বলে আমি একজন পারফেকশনিস্ট, এটা বলতে যে আমি অনেক পারফেকশনিস্ট, আমি অনেক বেশি কাজ করতে পছন্দ করি, এটা আমার একটা উইকনেস। ওয়েল, ইফ ইউ রিয়েলি আর লাইক দ্যাট, ইউ ক্যান সামটাইমস সে দ্যাট,
But if you are not a perfectionist, then don't try to fake it. If you try to fake something that you're not, interviewer কিন্তু বুঝে ফেলবেন। সো এই ব্যাপারটা আমরা খেয়াল রাখবো। কোম্পানির ব্যাপারে রিসার্চ করতে হবে, কোম্পানির ব্যাপারে জানতে হবে, যাতে করে ওখানে গিয়ে 2টা 4টা 5টা কথা বলা যায়। আমরা দেখলাম আজকে তানহা একটা কোয়েশ্চেন করছিল যে যখন আমাকে কোম্পানি থেকে প্রশ্ন করা হয় যে আমাদের ব্যাপারে কিছু ফ্ল বলুন, তখন কিছু তো বলতে হবে। সো যদি আমার রিসার্চ না থাকে, আমরা দেখি প্রায় যে ইন্টারভিউ দিতে এসে তারা এরকম ঝিঝি পোকা ডাকতেছে, এদিক ওদিক তাকাচ্ছে, বিকজ তাদের আসলে আমাদের কোম্পানি সম্পর্কে কোনো আইডিয়া নেই। সো এই আইডিয়াটা দরকার। আরেকটা বিষয় আমরা মেনশন করিনি, এখন আমি বলে দিচ্ছি, ফলো আপ করা। সো আমরা যখন আমরা ইন্টারভিউটার মধ্যে থাকি, শেষ করে যখন বের হয়ে আসছি, বের হয়ে আসার পর সেদিনই প্রেফারেবলি অফিস ডে শেষ হওয়ার আগেই ইন্টারভিউয়ার যারা ছিলেন তাদের কারো যদি নাম্বার বা এইচআর এর কোনো পার্সোনাল যেখানে আমি মেইলটা করেছি সেই পার্সনকে আমি একটা ইমেল করে দিব যে থ্যাংক ইউ ইমেল, থ্যাংক ইউ, ইট ওয়াজ এ প্লেজার অ্যান্ড প্লিজ লেট মি নো হোয়াট টু ডু নেক্সট, এরকম কথা আমরা লিখে দিতে পারি। যদি কেউ আমাদেরকে রেফার করে থাকেন তাহলে ওই পার্সনটাকে আমরা ফোন করে বা এসএমএস করে থ্যাংক ইউ জানাতে পারি যে থ্যাংক ইউ ভাইয়া, আপনি আমাকে এটা সুযোগ করে দিয়েছিলেন, অথবা থ্যাংক ইউ আপু ফর দিস অপরচুনিটি। এবং নিজের পারফরমেন্সটাকে সবসময় জাজ করতে হবে। ইউ হ্যাভ টু সি যে আজকে আমি যে ইন্টারভিউটা দিলাম এটাতে ভালো কি করলাম এবং খারাপ কি করলাম, এই বিষয়টাকে নিয়মিত নিজের চর্চায় নিয়ে আসতে হবে। তাহলে একটা না একটা ইন্টারভিউতে গিয়ে আমাদের স্কিলটা অনেক ডেভেলপ করবে এবং আমরা আমাদের পছন্দের চাকরিটা পেয়ে যাব। সো লাস্ট একটা কোয়েশ্চেন আসছে, আমি লাস্ট একটা কোয়েশ্চেন নিব। টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ। এখানে কি বলবো? টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফে নিজের সম্পর্কে স্কিল রিলেটেড কথা বলতে হবে এবং জেনেরিক কথা কম বলতে হবে। আই এম ভেরি প্যাশনেট, আই এম ভেরি এনার্জেটিক, আই এম ভেরি প্রোঅ্যাক্টিভ, এগুলোর চাইতে বলার দরকার যে আমার নাম, সাপোজ আমি বলবো আমার নাম সোহান অ্যান্ড আই লাভ টু ট্রেন পিপল অ্যান্ড সিন্স মাই school days I have always enjoyed helping other people develop their skills. So you can see আমি স্কিল নিয়ে কথা বলছি এবং তারপরে আমি বলবো যে এই স্কিলের পিছনে আমি কতটুকু সময় দিয়েছি, আমি মালয়েশিয়া থেকে এনএলপি সার্টিফিকেশন নিয়ে এসেছি, আমি বিভিন্ন ধরনের অনলাইনে 25টা কোর্স কমপ্লিট করেছি, কারেন্টলি আমি এখন একটা কোর্স করছি কোর্সেরাতে। সো আমি কিন্তু সব কথাগুলো এমন ভাবে বলছি যাতে করে ওই মানুষটা আমাকে ট্রেনিং এর চাকরিতে নেন। এখন আমি যদি ফিনান্সিয়াল কনসালটেন্ট হিসেবে চাকরির ইন্টারভিউ দিতে চাই তাহলে আমাকে ওইভাবে বলতে হবে। এন্ড ইউ হ্যাভ টু বি অথেন্টিক হিয়ার। এখন এখানে কিন্তু বানিয়ে বলার কিছু নাই। ওই চাকরিটাতে কি চাওয়া হচ্ছে এবং আমি ওখানে কি কি ভ্যালু অ্যাড করতে পারি, আমি কি আসলে ওই চাকরিটার সাথে ফিট করি কিনা, এই প্রশ্নটার উত্তর বের করে আগের দিনই বের করে নিতে হবে। কোনো সিনিয়রের কাছ থেকে চাইলে সাজেশন নেওয়া যায়, সাজেশন নিয়ে তারপর ওই দিন এইভাবে কথা বলতে হবে যে আমি এই বিষয়গুলো জানি, এবং এভাবে নিজেকে প্রেজেন্ট করলে ইন্টারভিউয়ার খুব ইজিলি বুঝতে পারবেন যে আচ্ছা এই মানুষটা আমার সেই জবটার জন্য একটা রাইট ফিট। সো দ্যাট ওয়াজ অল ফর দিস সেশন। থ্যাংক ইউ সো মাচ। আগামীকাল আবার দেখা হচ্ছে। আগামীকাল আমরা স্যালারি নেগোসিয়েশন নিয়ে কাজ করব, ট্রেনিং করব, এবং ডেফিনেটলি এই সেশনটা অনেক 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 ইম্প্যাক্টফুল হবে। ট্রাস্ট মি, ঠিক মতো যদি আগামীকালকের সেশনটা আমরা বুঝতে পারি, আমরা আমাদের স্যালারিটা বাড়িয়ে নিতে পারবো, এবং একটা বেটার স্যালারি থেকে লাইফ স্টার্ট করা মানে অ্যাকচুয়ালি পুরো ক্যারিয়ারেই স্যালারিটা অন্যদের চাইতে বেশি হবে। কালকে আমরা খুবই ইন্টারেস্টিং কিছু ফ্যাক্টস দেখবো এবং কিছু সাইকোলজিক্যাল এবং বডি ল্যাঙ্গুয়েজ হ্যাকস জানবো যেগুলো ব্যবহার করে আমরা আমাদের স্যালারিটাকে বাড়াতে পারি। সো দ্যাট ওয়াজ অল ফর টুনাইটস সেশন। Thank you everyone for joining in. Thank you for everyone who participated in the mock Viva session. I'll see you guys again tomorrow. Until then, take care and stay safe. Bye.